আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, একদিন তোমায় যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, একদিন তোমায় যাইতে হবে গো। নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে, নানা গেল নানি গেল কেউ এলো না ফিরে, একদিন তোমায় যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, একদিন তোমায় যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো ভাইজান সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, একদিন তোমায় যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, একদিন তোমায় যাইতে হবে গো। ঘর করলাম বাড়ি করলাম চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আরে দেরি না চলো তারা করে, আজরাইল বলবে আরে দেরি না চলো তারা করে, কোনো কথা শুনবে না তো গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো তোমার শুনবে না কথা গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। বলেন তো আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন তামলাউল মিজান, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বাইনা সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যে যেগুলো ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গা আমার আল্লাহ পূর্ণ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহকে এত বেশি ভালোবাসেন যে বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বান্দা যদি আমার প্রশংসা করে, এই প্রশংসা করার সঙ্গে সঙ্গে আমি তার ইলম, আমি তার ইজ্জত, আমি তার ধন, আমি তার সম্পদ, আমি তার দুনিয়ার যা কিছু আছে খায়র যা আছে সব কিছুই আমি আল্লাহ বাড়ায়া দেই। মুসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, 30,000 কালাম করেছেন। মারহাবা কোন এই 30,000 কথার মধ্যে মুসা নবী আলাইহিস সালাম ছিল খুব রাগীব মানুষ। জলিলুল কদর নবী সেই জামানার এত রাগীব ব্যক্তি কেউ ছিল না যে নবী আজরাইল আলাইহিস সালামকে একটা থাপ্পড় মেরে তার চোখ বাইর হয়ে আসছিল। এক থাপ্পড়ে আজরাইলের মতো এত বড় দেহের মালিক যিনি, গোটা পৃথিবী ভরা সমস্ত সাগরের পানি যদি মাথার উপর দেওয়া হয়, সেই আজরাইল আলাইহিস সালামের
মাথার থেকে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এই আজরাইলের একটা থাপ্পড় মারছে, আর এই থাপ্পড়ের এত বড় চোট, এত বড় পাওয়ার, তার চোখ বাইর হয়ে আছে। আজরাইল আলাইহিস সালাম তাকে সালাম না দেওয়ার কারণে একটা রাগ করে থাপ্পড় মারছে। বলেন তো এই থাপ্পড়ের ওয়েটটা কি 1 মণ ছিল? জোরে কান, কয় মণ ছিল? অনেক অনেক, এটা বলা সম্ভব নয়। এই চোখটা নিয়ে একবারে আল্লাহর কাছে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ রব, মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলাইহিমুসসালামের কাছে গেলাম, আর মুসা নবী আমাকে একটা থাপ্পড় মারলো। এই থাপ্পড়ের কারণে আমার চোখটা বাইর হয়ে আসলো। আল্লাহ, এর দায়িত্ব আমার দ্বারা নেওয়া সম্ভব না, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কারণ আমার আল্লাহ পাক বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ফলো হয়ে যাবে, হুকুম নির্দেশনা ফলো করবে, আজরাইল এসে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আল্লাহর বান্দাদেরকে নফস হরণ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, লান্তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা ছিল জেদ, ওই জেদের কথা বলতেছিলাম, ভাই আমি দেখবই দেখবো, আল্লাহ আপনি আমাকে দেখা দিতেই হবে। এই জেদি নবী এত প্রখর রাগ তার। আজরাইল আলাইহিস সালামের চোখ বাহিরে আছে, আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আজ থেকে আমি আর এই দায়িত্ব পালন করব না, আজরাইলের দায়িত্ব আমি আর পালন করব না। আল্লাহ আমার এই দায়িত্ব আপনার কাছে আমি হস্তান্তর করলাম। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তোমার এই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। কয় আমার চোখটা দেখেন উপরে ফেলে দিল, আমার চোখটা বাহিরে চলে আসলো। এই দায়িত্ব যদি আবার আমি পালন করতে যাই, যদি কোনো নেক বান্দা আবার আমাকে মারে, আমাকে যদি আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কসম দিয়ে বললেন, ওগো আজরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে তোমাকে এমন কিছু পাওয়ার দিলাম, এমন কিছু কারণ দিলাম, আর তোমাকে এই দায়িত্ব পালন করতে কোনো সমস্যা হবে না। আজরাইল বলেন, আল্লাহ কি পাওয়ার দিলেন, কি কারণ দিলেন? আজরাইল বললেন, ও আল্লাহ কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতটা দিয়ে যে চোখ বাহিরে এসেছিল এই চোখটা আবার স্থাপন করে দিয়ে বললেন, আর কোনোদিন এরকম ঘটনা ঘটবে না। তোমাকে আর কোনোদিন মানুষ মারা গেলে আর কেউ বলবে না যে আজরাইল আলাইহিস সালাম আসে তাকে নিয়ে গেল, এই কারণ থাকবে না। আজরাইল তোমার আর দোষ হবে না। আজ থেকে এই ঘটনার পর থেকে আর তোমার দোষ হবে না। সমস্ত দোষ একটা কারণ দর্শায়া আমি মৃত্যু দিব। আগে আজরাইলের দোষ হচ্ছিল, আর এখন দোষ হয় না। এই ঘটনা জীবনে শোনেন নাই। আজকে মহাস্থান গেছে, আজরাইল আলাইহিস সালাম ওই জায়গায় বসে আছে। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী আপনি জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তুমি মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না কেন, যে জায়গায় অবস্থা করো না কেন, যে জায়গায় তুমি থাকো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর ফেরেশতা তোমার কাছে যে হাজির হবে। আজকে এই বাড়ির মধ্য থেকে মহাস্থান গেছেন, মহাস্থান যাওয়ার পরে আজরাইল সেখানে চলে গেছে। আপনার এই দিক থেকে ওই পার মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, অথবা এপার থেকে ওপার আপনি পার্সেল হচ্ছেন, ওপার পার হয়ে যাবেন, কিন্তু হঠাৎ করে একটা হুন্ডা অথবা একটা গাড়ি এসে আপনাকে জীবনটা হরণ হয়ে গেল, আপনি অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেলেন। এখন এলাকার লোকজন বলতেছে এই ব্যক্তি এখান থেকে এক্ষুনি আগেই গেল। ধরে কান কি হলো, এখনই গেল। এই যে ওখানে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। লোকেরা বলে যে যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে লোকটা মনে হয় বাঁচেই থাকতো।
কথা কয় না কা লোকটা মনে হয় বাঁচাই থাকতো আল্লাহ ডাকতে কই আজরাইল রে তোমার চোখটা বার হয়ে আছে আমার কুদরতি হাতটা দিয়ে আবার স্থাপন করে তোমার চোখটা দিয়ে দিলাম আর জীবনে কোনোদিন তোমার আর দোষ হবে না নবী কানবো যে না রে তারে হে আমি কত ভালোবাসি আল্লাহ কানবো যে না রে তারে হে আমি কত ভালোবাসি ঘর সারা করিল আমায় ঘর সারা করিল আমায় কইরাছে যে উদাসী তারে হে আমি কত ভালোবাসি বলেন নবী কানবো যে না রে তারে হে আমি কত ভালোবাসি দেখিলে ছবি পাগল হবি বলেন দেখিলে ছবি কাঁদিবি বসে নিরালাই দয়ার নবী আমার যে দেশে ঘুমায় দয়ার নবী আমার যে দেশে ঘুমায় প্রেম যদি তুই করবি রে মন প্রেম যদি তুই করবি রে মন সব ছেড়ে চল মদিনায় দয়ার নবী আমার যে দেশে ঘুমায় আল্লাহ প্রেমিক যারা রসুল প্রেমিক যারা দুই হাত তুলে তাকবীর মারেন তারা লিল্লাহে তাকবীর একবারে একসাথে জোরে করে লিল্লাহে তাকবীর আর একটু জোরে আর একটু জোরে আর একটু জোরে নারে তাকবীর একসাথে একসাথে নারে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা নারে তাকবীর তাহলে বোঝা গেল যে আজরাইল আলাইহিস সালামের চোখের মধ্যে গালের মধ্যে থাপ্পড় মারছে কে মুসা নবী জোরে কোন নবী মুসা নবীর থাপ্পড়ে চোখটা একটা বাইর হয়ে আছে আল্লাহ কুদরতি হাতটা দিয়া চোখটা স্থাপন করে বলে হে আজরাইল আজ থেকে তোমার আর দোষ হবে না মারহাবা কোন মারহাবা আরেকটু জোরে কোন মারহাবা তোমার আর দোষ হবে না যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এর আগ পর্যন্ত যারাই মারা যাবে কোনো না কোনো ওসিলা দিয়ে মারা যাবে আর তোমার আর দোষ হবে না আজরাইল বড় খুশি হয়ে গেল এই সেই আজরাইল এই সেই মুসা আলাইহিস সালাম এত বেশি লাগছিল যখন সে রাগ করত গায়ের মধ্যে আমাদের পশম আছে এই পশমগুলো মুসা নবী আলাইহিস সালাম এরকম করে কাটার মতো দাঁড়ায় যেত এত রাগ এই জন্য একটা পাঞ্জাবি না দুইটা পাঞ্জাবি পরতো মারহাবা কোন আর একটু জোরে কোন আমি কিছু ওয়াজ করব যা হয়তো জীবনে আপনারা শোনেন নাই একটু ধৈর্যস্থির হন আমি চাবো আপনাদের খোরাক দেওয়ার জন্য আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে জোরে কোন আমি জুব্বা ব্যবহার করতে কয়টা আর একটু জোরে কোন আর একটু জোরে কোন দুইটা একটা জুব্বার নিচকের জুব্বা খুব মোটা যখন সে রাগ করত জুব্বা এইগুলো কাঁটাগুলো পশমগুলো উপরের দিকে কাঁটার মতো প্রথমকার পাঞ্জাবির মধ্যে এরকম করে উঠতো আর তার উপরকার পাঞ্জাবি একটু পাতলা ছিল এই উপরের প্রোডাকশন দেওয়ার কারণে এরকম দাঁড়ায়া যেত আল্লাহ পাকের কাছে যাচ্ছে দেখা করার জন্য প্রতিমধ্যেই দেখা হয়ে গেল একটা হরিণীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন মাখলুক তৈরি করি নাই যে মাখলুক কারণ ছাড়াই আমি আল্লাহ পাক তৈরি করেছি আমি সবকিছুই আমার জিকির করে সব বান্দা বান্দি সব মাখলুক আমার সব মাখলুকগুলো জিন্দা হোক আর যাই হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তারা করে আল্লাহ পাক বলেন ইউসুফ
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমার মাওলার জিকির করে, জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে জোরে কান আল্লাহু আকবার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। নবী প্রেম থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে, কম আমলেও লাভ হবে, সুপারিশ করবে নবী রোজ হাসরে। জাতের মেয়েও কালো ভালো, জাতের মেয়েও কালো ভালো, মা ভালো তার ছেলেও ভালো, গাই ভালো তার বাছুর ভালো, পীর ভালো তার মুরিদেরা ভালো, বক্তা ভালো তার শ্রোতারাও ভালো। মারহাবা খান। আর একটু জোরে কম। মুসা নবী পাঞ্জাবি ব্যবহার করতো কয়টা? আর একটু জোরে কন। এই ওয়াজ কি এর আগে কোন দিন শুনছেন? তাহলে খুব শোনেন। আমার বাড়ি আপনাদের বাড়ির থেকে বেশি দূর না। আমরা এই বাংলাদেশের বহু প্রত্যন্ত এলাকায় আমরা মাহফিল করি। ওটা বসা কেউ করবেন না, চুপ করে থাকবেন। যারা আজকে মাহফিল শুনতে যারা আসে নাই, কালকে যারা কবি বড় না যায় ভুল করছি, জোরে কোন কি কবি? না যায় ভুল করছি। আল্লাহ ডাকতে কয় খেলতামাশা করে আমি আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করি নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দুই হাত তুলে একটু বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি যখন কোরআন শরীফ পড়া শেষ করব, হাদিস শরীফ পড়া যখন শেষ করব, তখন কি একটু আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? পারবেন না? কি লাভ হবে? কয় আল্লাহু আকবার শব্দ বললে আমার আল্লাহ বড় খুশি হয়। জান্নাতের 8টা দরজা, এই আল্লাহু আকবার শব্দের মধ্যে 8টা অক্ষর আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ পাক খুলে দেয়। ও মুসলমান ভাইরা, ও গোকুলের মা বোনেরা, খেয়াল করেন। মা মুসা কালিমুল্লাহ রাগ হওয়ার কারণে উপরের দিকে পাঞ্জাবি, প্রথমকার পাঞ্জাবি আটকে গেছে, উপরের পাঞ্জাবি আছে। দেখা হলো, দেখা হয়ে গেল একটা হরিণের সাথে। আল্লাহ বলেন, আমি খেলতামাশা করে কোনো জিনিস সৃষ্টি করি নাই। হরিণ আল্লাহ পাকের জিকির করে, কিন্তু বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই। বলেন তো বৃষ্টি কার মাধ্যমে হয়? বৃষ্টি কার হুকুমে হয়? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কত বক্তা আছেন, গোটা ওয়াজ মিলে 4টে আয়াতি পাওয়া যায় না, 2টা হাদিসে পাওয়া যায় না। তারা আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আল্লাহ কিয়ামতের দিনে ডাক দে বলে, বক্তারে মিথ্যা মিথ্যা ওয়াজ করে মানুষকে তুমি শোনাছো আর টাকা পয়সার গাড়ি করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে জাহান্নামে দিব। ওই বক্তার ওয়াজ শুনবেন না যেখানে কোরআন হাদিসের আলোচনা নাই, কোরআন হাদিসের প্রেক্ষাপট নাই। ও বক্তার ওয়াজ আপনারা শুনবেন না, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনারাও দায়ী হয়ে যাবে। আমার বন্ধুগণ, এক একটা আয়াতের প্রেক্ষাপটে যদি আমি চলে যাই সময় লেগে যাবে। দীর্ঘ রাত করে আপনাদের কষ্ট দিব না। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আসমান তোমাদের জন্য আসমানকে সাজান নাই করেছি,
এই জমিনটা করে দিয়েছি তোমাদের জন্য বিছানা স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে তোমাদের জন্য এই জমিনের উপরে বাড়ি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়। ফা আখরাজা বিহি, এর থেকে তোমাদের রিজকের ব্যবস্থা হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজক দাতা, আমি আল্লাহ তোমাদের জন্য রিজক দাতা, আমি আল্লাহ তোমাদের জানায়া দিলাম। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। আল্লাহ ছাড়া কি জীবন চলে? এই জীবনের মালিক কে? তাহলে তার সামনে একটু বলেন, ওরে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে, তোরে সারা জীবন চলে না রে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। হাতটা দিলে ধরার স্তরে, মুখটা দিলে খাওয়ার তরে। হাতটা দিলে ধরার স্তরে, মুখটা দিলে খাওয়ার স্তরে। পাটি দিলে চলারি লাইগারে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। জোরে বলেন, তোরে সারা জীবন চলে না রে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। একটু হাত তুলেন রে ভাই, হাত তুলেন। আল্লাহু আকবার কোন, লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে না? সামনে যাব না, শেষ করে দেব? চলবি। তাহলে শোনার জন্য আগ্রহ আছে যাদের, একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার কোন, লিল্লাহি তাকবীর। হায়রে, আগে যে বুড়া মানুষটা বসছে না, হাই সুবহানাল্লাহ, মনে হয় আবার 3টে বিয়ে করা যায় পারে। হাই সুবহানাল্লাহ, যে জোরে আল্লাহু আকবার কয়। আজকালকে ছেলে পেলেদের গায়ের মধ্যে জোর নাই, অথচ বুড়া মানুষগুলো যারা আগে আছে তাদের মধ্যে এখনো শক্তি আছে। মারহাবা কোন। এই যে বুড়া মানুষ আর চ্যাংড়া মানুষ, যৌবন কাল আর যাই বলেন না কেন, সবকিছু আমার আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়ামা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যেগুলো বলবো তার প্রেক্ষাপটে আয়াতে কারিমা চলে আসবে। ভাইজান, আমার কিচ্ছা কাহিনী বলার অভ্যাস খুব কম, আমার তাফসীর মাহফিল করে বড় অভ্যাস, তো আমি প্রেক্ষাপট নিয়ে সামনে যেতে চাই। ও মুসলমান ভাইরা, এই বার্ধক্য দেয়, যৌবন কাল দেয়, শিশুকাল দেয় কে? আমার আল্লাহ পাক ডাকতে বলেন, আসমান থেকে তোমাদের জন্য বাড়ি বর্ষণ করি, আখরাজা বিহি, তোমাদের জন্য রিজকের ব্যবস্থা হয়ে যায়। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। এসব কিছু জানা বোঝার পরে আমি আল্লাহ পাককে ছাড়া আরো কারো কাছে তোমরা মাথা নত করবে। আরো জোরে কোন, মাথা নত করবে। মা বোনদের ক্ষেত্রে আমার নবী বলেন, ও পৃথিবীর নারীরা, দুনিয়াতে যদি আমাকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে তাদের স্বামীদের সেজদা করার হুকুম দিতাম। তার মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র অবিনশ্বর, আমাকে ছাড়া আরো কারো কাছে সে সেজদা দেবে না। জোরে কোন মারহাবা। বন্ধুগণ, খেয়াল করেন, মুসা নবী আলাইহিস সালাম পাঞ্জাবি পরতো কয়টা? আরো জোরে কোন, কয়টা? রাগ হলে কি হতো? পশম খাড়া হতো। মুসা নবী আলাইহিস সালাম যাচ্ছে, হরিণ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নবী গো, আপনি কোথায় যাচ্ছেন? কয়, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। একটু আল্লাহর কাছে বলবেন, আজ বহুদিন হয়ে গেল পানি নাই,
বৃষ্টি নাই। আল্লাহ কবে বৃষ্টি দিবে একটু আমার কাছে আসার সময় দেখা করে আসার সময় বলবেন। মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে, আল্লাহর কাছে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ এমন নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 1 নয় 2 নয় 30,000 কথা বলেছেন, কালাম করেছেন। মারহাবা কোন মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতুস সালাম তুর পর্বতে উঠতেছেন, হাতের মধ্যে একটা আশা লাঠি। এই লাঠির উপর ভরদে উঠতেছেন। ঠিক যখন আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে কথা বলেন সেখানে যখন পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাতুস সালামকে বললেন, দাঁড়াও হে নবী, আপনি অপেক্ষা করেন, দাঁড়ান। মুসা নবী আলাইহিস সালাতুস সালাম দাঁড়ায়া গেলেন। ভিতরের মধ্যে দুরুস করতেছে। আল্লাহ না জানে কি বলে, আল্লাহকে কি বলবেন এরকম বড় ভয় পাচ্ছে। আমার বন্ধুগণ, মুসা নবী আলাইহিস সালাতুস সালামকে আমার আল্লাহ তাকে সাহস করার জন্য আল্লাহ প্রথমে নিজেই প্রশ্ন করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। হে মুসা, তোমার ডান হাতে এটা কি? আল্লাহ কি জানে না ডান হাতের মধ্যে কি আছে? কথা কয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয় পাচ্ছে, ভয়টা যেন না পায় এই জন্য আল্লাহ আগেই তার ভয়টা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ কথা আগে শুরু করলেন। মারহাবা কোন মুসা নবীর সাহস হয়ে গেল। এবার মুসা নবী আলাইহিস সালাতুস সালাম বললেন, ক্বালা হিয়া আসআব, এটা একটা লাঠি। এই লাঠির উপর দিয়ে আমি ভর করে চড়ি, এই লাঠির উপর দিয়ে আমি বগরির পাতা পেরে দেই। লাঠি যদি বগরি যদি নড়াচড়া করে দুষ্টমি করে তাদেরকে এই লাঠি দিয়ে আহার করি, প্রহার করি। আর এই লাঠি দিয়ে প্রহার শুধু করি না, ওয়ালিয়া ফিহা মারিব উখরা, এছাড়া আরো এই লাঠি দিয়ে আরো অন্য কাজগুলো করি। আল্লাহ ডাক দে কয়, মুসারে এতগুলো কথা তো আমি শুনবে চাই নাই। আল্লাহ তুমি তো আগেও জানো যে আমার হাতের মধ্যে কিছু কি আছে, সেটাও তুমি জানো। তুমি যেহেতু আগেই আমার জানা সত্ত্বেও কছো আমি যা করি সেটাও কইয়া দিছি। মারহাবা কোন মারহাবা কয়। আল্লাহ ডাকতে কই, নবী মুসা রে, এর মধ্যে কি আরো কি আছে তুমি কি জানো? কয় আল্লাহ জানি না, লা আদি জানি না। কয় তুমি তোমার হাতের লাঠিটা একবার ফালে দিয়ে দেখো। আল্লাহ তোমার যারা কথা ফেলে দিয়ে কি হবি? ফেলে দিয়ে দেখো। মুসা কালিমুল্লাহ হাতের মধ্য থেকে লাঠিটা ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেছে। নিচের দিকে একটা থুতু, নিচে একটা এই মুখের থুতু পড়ছে নিচে, উপরে থুতু গেছে আসমানি। এত বড় অজগর সাপ দেখে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পেয়ে পিছনের দিকে দৌড় দিচ্ছে। আল্লাহ ডাক দে কয়, লা তাখাব লা তাখাব লা তাখাব, ভয় করো না নবী মুসা রে, ভয় করো না, ভয় করো না। তুমি আবার ওই লাঠির উপর একটা হাত দিয়ে দাও। মুসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াসসালাম লাঠির মধ্যে যখন হাত দিয়েছে, ওয়ালিয়া আমার আল্লাহ পাক বলেন, আবার আগে যেরকম ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজির কাছে লাঠি আবার অবিকল লাঠি হয়ে গেছে। আর একটু জোরে কন। আমার বন্ধুগণ, মুসা নবীকে বললেন, দেখো নবী মুসা, এই যে লাঠি অজগর সাপ হয়, আজ থেকে তোমাকে এই লাঠি তোমার জন্য মুজিজা করে দিলাম। যখন কোন জাদুকর তোমার কাছে আসবে, খালি এই লাঠি ছাড়ে দিবা, আর 14 গোষ্ঠী পর্যন্ত জাদুবিদ্যা যা আছে সবগুলো খায়া ঘুরে করে দিবে। মারহাবা কন, মারহাবা কন। মুসা নবী খুশি হয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ একটা প্রশ্ন জানবার আছে। কয় কি? কয় তোমার একটা মাখলুক সে হরিণ, কি হয়েছে? প্রশ্ন করছে কবে বৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কই, নবী মুসা কালিমুল্লাহ রে, এই বৃষ্টি তো এখন বাজেট নাই, এই বৃষ্টি দেখতেছি 100 বছর পরে হবে। মুসা নবী এই কথা শুনে গায়ের মধ্য থেকে পশমগুলো এরকম করে উঠছে। রাগ করছে কার উপর? আরো জোরে কোন, কার উপর? মুসা নবী। আল্লাহ ডাক দে কয়, মুসা রে তোমার গায়ের পশম কেন দাঁড়িয়ে উঠলো? কয় আল্লাহ আমার না রাগ হচ্ছে। আল্লাহ কয় আমার কাছে রাগ করে লাভ নাই, আমার কাছে রাগ করে লাভ নাই।
ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছে তাই করি, আমি আল্লাহ পাক যা ইচ্ছে তাই করি। ইন্নামা আমরুহুম ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাওলা রহমান কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই দিতে পারো জান। কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইছো মরি ইয়মির গর্ভেতে। তুমি মা বাবা সারা আদম হাওয়া তৈয়ার করলে নিজ হাতে, বিনা বাপে জন্মাইছো মরি ইয়মির গর্ভেতে। হে আবার সিন্ধুকে ভাসাইয়া দিয়া, সিন্ধুকে ভাসাইয়া দিয়া নবুয়তি করো দান। কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমান কে বুঝিতে পারে তোমার শান। আর একটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বৃষ্টি কবে হবে? আল্লাহ কয় আমি দেখলাম 100 বছর পরে হবে। মুসা কালিমুল্লাহর রাগ কিন্তু করতেছে আল্লাহর উপর। আল্লাহ কয় তোর রাগ দেখে কে? ডু নট এলাও। তোর রাগ আমি কে দেখবো? তোর ধারধারি নাকি আমি? আমার কাছে রাগ দেখে লাভ নাই। মুসা নবী মাথা নিচু করে নিচের দিকে নামে আসে। এখন চিন্তা করে আমার ওই হরিণের সাথে যেন দেখা না হয়। যদি 2-1 বছর পরে যদি বৃষ্টি হলো না, তাও না হয় কওয়া যায়। 100 বছর পরে বৃষ্টি, সামনে আসেন, সামনে এই সামনে আসেন। 100 বছর পরে বৃষ্টি, এটা যদি হরিণের কাছে বলি, হরিণ তো সেই মন খারাপ করবে। আল্লাহ কয় আল্লাহ তুমি 100 বছর পরে বৃষ্টি দিবে, এতে আমার কোনো সমস্যা নাই, তবে যেন হরিণের সাথে যেন দেখা না হয়। এই মনে মনে করতেছে, কিন্তু হরিণ যে রাস্তার মধ্যে যেখানে ছিল ওখানেই আছে। মারহাবা কোন। যাওয়ার সময় মুসা নবী মাথা নিচু করে যাচ্ছে। এই দিক থেকে ডাক দেখায়, ও নবী মুসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। কয় ওয়া আলাইকুম আসসালাম। তুমি এখন একটু অপেক্ষা করো। কয় আল্লাহর কি সংবাদ কও? তোমার কাছে কোথায় গেলি তো আমার কাছে বড় খারাপ লাগতেছে। কয় কি? কয় আল্লাহ বলছে যে 100 বছর পরে বৃষ্টি হবে। কয়শো বছর? আর একটু জোরে কন। মুসা কালিমুল্লাহ মনে মনে ধারণা করছে হয়তো বা হরিণী হয়তো রাগ করবে বা অন্য কিছু করবে, কিন্তু হরিণীর মুখের মধ্য থেকে 100 বছরের কথা শোনার পরেও হরিণীর মুখের মধ্য থেকে আলহামদুলিল্লাহ কথা ভেসে এসেছে। মুসা কালিমুল্লাহ কয়, এই হরিণ, তুই জানিস 100 বছর কয়টা? এই তুই যে না জানেই যে করছো আলহামদুলিল্লাহ, তুই জানিস 100 বছর করতে? তুই জানিস এ তুই থাকবো না, তোর বাপ থাকবো না, তোর সন্তান থাকবে না, এতদিন পর্যন্ত, তারপরেও তুই না পায়া করছু আলহামদুলিল্লাহ। হরিণ বলতেছে মুসা নবীরে, আমি যদি না থাকি, আমার সন্তান যদি না থাকে, আমার বাবা মা যদি না থাকে, কিন্তু আরো কিছু আমার জাতি ভাইয়েরা আছে, এরা আসমান থেকে বৃষ্টি পাওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, এই মনে করে আমি আলহামদুলিল্লাহ পড়েছি। আল্লাহ ডাক দে কয়, ও মিকরাইল রে, আমার রহমতের মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। পশ্চিম গগনে উত্তর গগন থেকে বাতাসের ব্যবস্থা করে দাও, কালমা কালিমা মেঘের ব্যবস্থা করে দাও। মেঘের ব্যবস্থা হয়ে গেল, বৃষ্টির মতো ঘুরে ঘুরে বৃষ্টি পড়ে একবারে গোটা জাতির কাছে বৃষ্টি হয়ে গেল। মুসা নবী শুনে বাড়িতে যাচ্ছে, এখন উঠানের মধ্যে পৌঁছে গেছে, দেখে গড়গড় গড়গড় করে শব্দ, ডাক পড়তেছে আর বৃষ্টি পড়তেছে। মুসা কালিমুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করেছে, আর রাগে একবারে আল্লাহর ওপর আমাকে বললো 100 বছর পরে বৃষ্টি, আবার আজকেই দেখি বৃষ্টি। কেবারে আপনারা মনে হয় শুনবেন না, বারে
আমি বলছি যে আজকে অন্তত কিছু কথা আপনাদের হেদায়েতের জন্য যেন হয়। মারহাবা কন, মারহাবা কন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর পর আবার রাগ, আমার কাছে বলল 100 বছর পরে বৃষ্টি, আবার দেখি এখনই বৃষ্টি হলো। মুসা কালিমুল্লাহ আবার দৌড়, তুর পর্বতে যা কয় আল্লাহ তুমি এখনই কিছুক্ষণ আগেই তুমি বললে 100 বছর পরে বৃষ্টি হবে। আবার ওই জাতির কাছে বলে দিয়েছিলাম, আমি হরিণের কাছে বলছিলাম যে 100 বছর পরে বৃষ্টি হবে, আবার এখনো বৃষ্টি দিয়ে দিলে। আল্লাহ ডাক দেখায় মুসা কালিমুল্লাহ রে, আমি লিখেছিলাম বটে 100 বছর, কিন্তু ওই বান্দা এমন একটা কথা মুখ দিয়ে বলেছে, আমার প্রশংসা করেছে, আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমার ইজ্জতের কসম দিয়ে বলি, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো মাখলুক যদি আমারে ডাকে, আমি আল্লাহ পাক ডাক দিয়ে বলছি, তার ডাকে আমি আল্লাহ পাক সাড়া দেই। ওনে আস্তাজিবিলাকুম, বান্দা যদি আমাকে ডাক দেয়, বান্দা যখন আমাকে ভুলে যায়, ভুলে যাওয়ার পরে যখন রাতের বেলা হোক আর তাহাজ্জুদের নামাজ পড়ে হোক, সালাতুত তাওবার নামাজ পড়ে হোক, ফরজ নামাজ পড়ে যখন আল্লাহর বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় চলে যে তার কপালটা জমিনের মধ্যে লাগায়া দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, কয় আল্লাহ আমি গুনাহগার, কত বড় পাপ করছি, আমি ছাড়া তো আর কেউ জানে না। আল্লাহ তুমি জানো, সব তো তুমি জানো মালিক রে, ও মালিক তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই বলে যখন বান্দা যখন সেজদায় পড়ে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা আমাকে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আসমানওয়ালা আমি আল্লাহ রব্বুল আলামিন আর দেরি করি না, হাতটা বাড়ায়া দিয়া বান্দার মাথার উপর হাত দে বলি, ও বান্দারে ফাইন্নি করিব, আমি তোমার নিকটে হয়ে গেছি। বান্দারে কান্দিস না, কান্দিস না, কান্দিস না, হারামাল্লাহু আলান নার, তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। আজকালকের বক্তারা মাহফিলে যায়, শ্রোতারা যা পছন্দ করে সেরকম করে ওয়াজগুলো করে। ওয়াজ যদি হাসানোর হয় তাহলে শ্রোতারা থাকে, আর যদি রস যদি না দেওয়া হয় শ্রোতারা মণ্ডলীদের পাওয়া যায় না। হাদিস শরীফে আছে যে বক্তা ইচ্ছাকৃত ভাবে শ্রোতাদেরকে হাসাবে, ফালিয়াতাবাউ মাকআদাম মিনান নার, সে যেন তার স্থানটাকে জাহান্নামী করে নেয়। এবার বলেন তো, আপনার ক্যালকুলেটর ধরে ব্রেনের মধ্যে নিয়ে নেন, বাংলাদেশের কয়জন বক্তা মাহফিলে বান্দা বান্দীদেরকে কান্না করায়? যদি একজন হয় তাহলে একজন জান্নাতি হবে, আর 99 জন ব্যক্তি যদি হয়, 99 জন ব্যক্তি নবীদের কথা অনুযায়ী জাহান্নামী হয়ে যাবে। লা ইলাহা ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর বান্দা যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে সেই আল্লাহর প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা, ওই ঈমান এনেছে যারা, তাদেরকে ঈমানদার বলা হয়। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তাদেরকে ঈমানদার বলা হয়। আর যারা ঈমানদার, ওই সকল ব্যক্তি যদি ঈমান আনার পরে যদি আমলে সলেহা করে, আল্লাহ পাক ডাক দে বলে, ওদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিব। এমন জান্নাত দিব যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে ও আমালুস সালিহাত, নেক কাজ করেছে, আমি আল্লাহ তাদের ব্যাপারে জানায়া দিয়েছি তাদের জন্য এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এত শান্তি আর শান্তি এই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ বলেন এখান থেকে এই শান্তি পাওয়ার পরে তারা এই জান্নাত থেকে বের হতে চাবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। তাহলে আপনাদের জিজ্ঞেস করি, জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই, যে জান্নাতের মধ্যে যাব, এই জান্নাতের নাম কি? জোরে কোন কি নাম? জান্নাতুল ফিরদাউস। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল ফিরদাউসটা আবার কি জিনিস? হুজুর বললেন জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের সর্দার, সমস্ত জান্নাতের রাজধানী। মারহাবা কোন। ঢাকা যেরকম বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ, এই বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, জান্নাতের রাজধানীর নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে জান্নাত চাও, অবশ্যই ফাসআলুল্লাহ, তোমরা যদি আমার মাওলার কাছে যদি জিজ্ঞাসা করো, মাওলার কাছে যদি কিছু চাও, তাহলে অবশ্যই তোমরা জান্নাতুল ফিরদাউস চাবে। মারহাবা কোন। ঈমানদার হতে হবে। ঈমানদারদের ব্যাপারে আমার আল্লাহ পাকের পরে বলেন, ওই ঈমানদারের মধ্যে গুনাহগান থাকবে, ঈমানদারের মধ্যে গুনাহগান থাকবে। ওয়াহাজারু, তারা নেক কাজ করার জন্য হিজরত করবে। কি করবে? হিজরত করবে। হিজরত কাকে বলে? আল হিজরাতু ইলা দারে ইলা দার, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হিজরত করার নাম হলো হিজরত, স্থানান্তরিত করার নাম হলো হিজরত। অন্য একটা কিতাবে পেলাম হিজরাতু মা নাহাল্লাহু আনহু, হিজরত বলা হবে আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকার নাম হলো হিজরত। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হিজরত করার কথা আমার আল্লাহ পাক জানায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হিজরত করতে হবে, এমন কোন নবী নাই যে ব্যক্তি যে নবী হিজরত করে নাই। আমার আল্লাহ নবীকে আগে জানায় দিয়েছেন, নবী গো আপনাকে কিন্তু হিজরত করতে হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করবেন, কিন্তু কখন হিজরত হবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন মদিনা মক্কার অদূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো দারুন নদওয়া। জোরে কোন কি বললাম? দারুন নদওয়া। যারা হজবত পালন করতে গেছেন, আমিও নিজে এই দারুন নদওয়া জায়গার মধ্যে গেছি ভাই, দেখেছি এই মক্কার অদূরে তার অবস্থান করতেছেন। এই জায়গায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, মক্কার বড় বড় কাফেরেরা দারুন নদওয়ার বৈঠকের মধ্যে বসেছে। এক শ্রেণীর লোকেরা বলতেছে, মক্কাবাসীরা বলতেছে মুহাম্মদকে হত্যা করা হোক, আরেক দল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করা হোক, আরেক দল বলতেছে তাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে দেওয়া হোক। কয় শ্রেণী হলো? জোরে বলেন বাবা, কয় শ্রেণী হলো? এক শ্রেণী হত্যা করা হোক, এক শ্রেণী বলে বন্দী করে রাখা হোক, আরেক শ্রেণীর লোকেরা বলতেছে তাকে হিজরত করে দেওয়ার ব্যবস্থা করে মক্কা থেকে বের করে দেওয়া হোক। এই ষড়যন্ত্র যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, আমার নবীজি মনের পবিত্রতা দিয়ে কোনো কথা বলে না, নিজের পবিত্রতা দিয়ে কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সমস্ত কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। আল্লাহ পাক বলেন, ও আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীজি নিজের পবিত্রতা কোনো কথা বলেন না। আমার নবীজি যেগুলো কথা বলেন সেগুলো কথাগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী ভিত্তিক কথা বলেন। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল যে যাও আমার নবীর কাছে সংবাদ দিয়ে দাও, আমার নবীকে জানায়া দাও কাফেরদের ষড়যন্ত্র হলো ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা ষড়যন্ত্র করতেছে, কাফেররা বলতেছে লিউসবিতুকা আও ইয়াকতুলুকা, তাদের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা বলতেছে ষড়যন্ত্র করার সময় বললেন, মক্কাবাসীরা বললেন যে, কাফেররা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রাখা হোক। আর এক দল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হোক। আর এক দল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক। দারুয়ান নদওয়ার মধ্যে 12টা গোত্রের 12 জন নেতা, 12 জন গোত্রের 12 জন নেতারা চেয়ারের মধ্যে বসলো। আমি কিতাব খুঁজে পেলাম এই সকল 11 জন দলপতি 11টা গোত্রের মধ্যে থেকে আসলো। দলের মধ্যে 12 জন চেয়ার দেওয়া হলো, যে চেয়ারের মধ্যে শয়তান মিস্টার ইবলিস বসেছে। আমার বন্ধুগণ, এই 11 জন দলপতি যারা ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজনের নামে আপনাদের বলি। 1 নম্বর হলো আবু জেহেল ইবনে হিশাম, 2 নম্বর হিকাম ইবনে আস, উকবা ইবনে আবি মুআইক, নজর ইবনে হারিস, উমাইয়া ইবনে খালব, সামআ ইবনে আসওয়াদ। এইভাবে 11 জন মক্কার কাফেরেরা চারদিক দিয়ে বসলো। 11 জন মাঝখানের বড় যে চেয়ার আছে, এই যে চেয়ারটা ফাঁকা রাখলো। সবাই বলছেন আমাদের একজন নেতা আসবে, এই নেতা এখানে বসবে। এবার দেখা গেল যে নেতা চলে আসলো এরকম একটা রুমাল মাথার মধ্য দিয়ে, হাতের মধ্যে একটা আশা নিয়ে, জুব্বা দিয়ে, বড় একটা দাড়ি নিয়ে। কেউ কেউ বলেছেন ওর নাম্বার হলো কি মিস্টার ইবলিস। আব্দুল ওহাব নজদির সুরাত নিয়ে আসলো, নজদ প্রদেশের মধ্যে তার বাড়ি। হক মাওলা করে এসে হাজির হলো। পীর সাহেব যখন আসে, মুরিদেরা কি করে? দাঁড়ায়া যায়, মুরব্বি করছে লাভ দিয়ে ওঠে। আর আপনারা সব চুপ করে আছেন, ধরে কোন কি হয়ে ওঠে? লাভ দিয়ে ওঠে। পীর সাহেব যখন এসেছে, বসে থাকা বেয়াদবি। এই জন্য আদব রক্ষা করার জন্য শয়তানকে দেখে আবু জেহেল, সেহব, উতবা, সাইবা যারা যারা ছিল সবগুলো তারা দাঁড়ায় গেল। এবার হুজুরকে বসাচ্ছে সিংহাসনের মধ্যে। কয় কি সিদ্ধান্ত করলে? কয় আমরা সিদ্ধান্ত করেছি বন্দি করে রাখবো। তাই এটা হবে না। কেন? বন্দি করে রাখলে একদিন না আর একদিন তো বাড়াবে। কথা কয় না, একদিন না আর একদিন তো ওই বন্দি থেকে বাড়াবি। 1 বছর 2 বছর 5 বছরের জন্য বন্দি করে হলো, একদিন না একদিন তো বাড়াবি। তাহলে কি করা লাগবে? কও, তোমরা কও। তাকে আমরা বন্দি না করে 10 মক্কার থেকে আমরা বিতাড়িত করে দেই, স্থানান্তরিত করে দেই। কয় এটাও হবে না। কেন? কয় এই জন্য হবে না, তোমাদের এই মক্কায় যদি দিনের কাজগুলো তোমরা বন্ধ করার জন্য এই কাজটা করতেছ। তোমরা সিদ্ধান্ত নিচ্ছ যে ও মক্কাবাসীরা, এখানে যেন ইসলামের দাওয়াত যেন না আসে, এই জন্য সিদ্ধান্ত নিচ্ছ। কিন্তু এখান থেকে যদি অন্য জায়গায় যদি হিজরত করে, দেশান্তরিত হয়ে যায়, সেখানে গিয়ে তো পড়াবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তো এখানেই হয়তো বা দেশ থেকে বের করে দিলে, যে দেশে যাবে সেই দেশে যাই তো মুসলমান মানাবে। তাহলে কি করব? তোমাদের এগুলো ষড়যন্ত্র করে হবে না। তোমরা 11টা দলপতি একত্রিত ভাবে তারে ঘরের মধ্যে পাইয়া একেবারে 11 জন দলপতি তারা হত্যা করো। মরে গেলে তো আর মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে পারবে। শয়তানের বুদ্ধি ভালো না খারাপ? ভালো, মানে মারাড্ডা। হ্যাঁ, মারাড্ডা। দেখেন কত বড় বাটপার। এরকম বাটপার বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে কোন, বাটপারেরা আছে না নাই? এই বাটপারেরা
হুজুরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখে আমি তো মৃত্যু দিল চিন্তা করলো এখান থেকে যদি বের হয় আবার তো দিনের দাওয়াত দিবে, এই জন্য পুশিং দিয়ে আমার ইনজেকশন দিয়া ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেছে। বলা যাবে কি ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরকম ষড়যন্ত্র শুধু আগেকার যুগে ছিল না, এখনো আছে। জালিম সরকার এরকম ষড়যন্ত্র করেছে। দারুন নদওয়ার বৈঠকের মধ্য থেকে যা আমি যদি তার গভীর থেকে গভীর আলোচনায় যদি চলে যাই সবগুলো একবারে উকড়ে উঠবে। এত দূর পর্যন্ত আমি যাব না, সংক্ষিপ্ত করে আমি আপনাদের বুঝাতে চাবো, তাও আবার তাফসীর করে আপনাদের বুঝাবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলা যাবে ইনশাআল্লাহ। ভাইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন। নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। নবীকে আমার আল্লাহ পাক একটা কম্বল দিয়েছেন, কম্বল আবৃত নবী, রুমালওয়ালা নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা কম্বল নিয়ে ঘুমায় আছেন। জিবরাইলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ চলে আসলো, নবী গো বিছানায় ঘুমাবেন না, ঘুমাবেন না, ঘুমাবেন না। কি হয়েছে রে? ও আজ জিবরাইল রে, কি করতে হবে? কয় আল্লাহ পাকের নির্দেশ, এখনই আপনাকে মক্কা ছাড়তে হবে। আপনাকে কাফেররা চারদিক থেকে ঘিরে ফেলেছে, তাড়াতাড়ি করে ঘরের মধ্য থেকে বের হন, কাফেররা আপনাকে হত্যা করবে। আপনি যদি দুনিয়াতে যদি বেঁচে না থাকেন, কাফেরদের হাতের মধ্যে যদি আপনি ধরা পড়ে যান, আপনাকে যদি হত্যা করে, কলেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে কে? ইসলামের দাওয়াত মানুষের কাছে কে পৌঁছাবে? ঘরের মধ্য থেকে বের হন নবী গো। দয়ার নবী আলাইহিস সালাম আলীকে ডাক দেয়, ছোট ভাই আলী রে। এই সেই আলী যার বাবার নাম আবু তালেব। ও ভাইজান, এই আবু তালেবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছে বাইতুল্লাহর মধ্যে। মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ, তার পেটের মধ্যে সন্তান। আলী ঘুরতে ঘুরতে দেখা গেল মক্কা ঘর যখন তিনি ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেওয়ার সময় আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের পেটের মধ্যে পিনসুরি হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, সন্তানের জন্ম হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা ফাতেমা বিনতে আসাদকে, মায়ের কোন জায়গায় যাবে, কোন জায়গায় চারদিক দিয়ে ফাঁকা জায়গা, তিনি বাইতুল্লাহর মধ্যে, এত বড় উঁচু ছিল না ঘরটা, তখন খোলা ছিল, সে ঘরের মধ্যে চলে গেলেন। মারহাবা কোন জীবনে শোনেন নাই, বহু কথাগুলো আসবে ইনশাআল্লাহ সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটের মধ্যে, তাকে যে মাওলা আলী বলা হয় কেন? একবার হয়তো চিন্তা করেন নাই, মাওলা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটের মধ্যে থেকে ফাতেমা বিনতে আসাদ, মার পেটের মধ্যে থেকে বাইতুল্লাহর ঘরের মধ্যে যে সন্তান হলো, এই সন্তানের নাম হলো শেরে খোদা আলী। দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, আর একটু চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের শহর বানাইছে। আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর এই শহরের যে দরজা আছে সেই দরজার নাম হলো হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় সাহাবাদেরকে বলতেছে, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা যদি নবীর কাছে একবার যাও, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে হয়েই তোমাদের যাওয়া লাগবে, আলীর কাছে তোমাদের দুইবার আসতে হবে। মারহাবা কোন? নবীর কাছে যাবা একবার, কিন্তু আলীর কাছে আসতে হবে কয়বার? আর একটু জোরে কোন কয়বার? নবীর কাছে যাবে একবার, আলীর কাছে আসতে হবে কয়বার? এতে কি সাহাবাদের মন ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না? সাহাবাদের মধ্যে ওই যে মুসা নবীর ঘটনা বললাম, ওরকম একজন জলিলুল কদর রাগীত এক সাহাবী ছিলেন, তার নাম হযরত উমার। শয়তান যাক দেখে ভয় করতো। মারহাবা কোন? উমার ডাক দেখায়, অবজেকশন
ইয়া রাসূলুল্লাহ কি হচ্ছে? হুজুর দেখেন আলী আপনার থেকে কি বড় হয়ে গেল কেন? আলী কি বলছে কি আপনি জানেন? কি বলছে? কয় আপনার কাছে যদি আমরা যাইতে চাই তাহলে আপনার কাছে যাওয়া লাগলে একবার যাব, আলীর কাছে যাওয়া লাগবে দুইবার। এটা তো আমরা বুঝতে পারলাম না। নবীজি মুস্কি মুস্কি হেসে ডাক দেয়, কয় ও নবীজির সাহাবীরা রে, আলী যা বলেছে সত্য বলেছে। আলীকে বলেন, আলী রে তুমি কেন বলেছো তোমার কাছে জানতে চাই। আলী ডাক দেয় কয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হুজুর এবার কথা বলা শুরু করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন, বলো তো তোমার ঘরের মধ্যে যদি একটা দরজা থাকে, এই দরজার মধ্য দিয়ে ঘরের মধ্যে তুমি যাবা, ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ যদি করো, নবী যদি ঘরের মধ্যে থাকে, নবীর সঙ্গে দেখা করে আবার কোন দিক দিয়ে বের হবে? ভাই আমার দরজা দিয়ে বের হব। ভাই দরজা দিয়ে যাবে আবার দরজা দিয়ে বের হবে, তাহলে দরজার মধ্যে তোমরা কয়বার গেলে? মারহাবা কোন? ভাই আমি হলাম সেই দরজা। মারহাবা কোন? নবীজি বলেছে তোমরা কি জানো না, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের দরজা আর আমার নবী হলেন ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আমি আলী। তোমরা যদি নবীর সঙ্গে দেখা করো একবার যদি যাও, তাহলে আলীর কাছে যাওয়ার সময় একবার যাবা, আবার আসার সময় একবার আসবা। আলীর কাছে আসতে হবে দুইবার। হাত তুলে কোন কয়বার? আরো জোরে। জোরে হলো না? তালে তালে একসাথে লিল্লাহি তাকবীর। এই তো কয়েকদিন পরে ভোট আসছে, হাই হাই রে বাবা মার্কা আছে, কি মার্কা? ওই সময় বলবেন তো গলা ফাটাবেন, তখন গুনাহ হবে। আর আজকাল মারহাবা কোন? আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়ে গেল মক্কা শরীফের। সেই আলীকে ডাক দে, কই আলী রে আবার বিছানায় তোমাকে শুইতে হবে আলী রে। আলী ডাক দে, কই ইয়া রাসূলুল্লাহ মক্কার মধ্যে হুলিয়া হয়ে গেছে, আপনার মাথার দাম 100টা উষ্টি পুরস্কার ঘোষণা করা হয়েছে নবী গো, আপনার বিছানার মধ্যে আমি থাকবো। কই আলী রে শুধু থাকবে না, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুরিয়ানি একটা পোশাক দিয়েছেন, রুমাল দিয়েছেন, কম্বল দিয়েছেন। আল্লাহ ডাক দে, কয় ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত নবী, এই কম্বল গায়ের মধ্যে তুমি আমার বিছানায় ঘুমাবা। এই কম্বল আবৃত বিছানার মধ্যে তুমি ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি নবী গো, যার কুদরতি হাতে আমার প্রাণ আছে, আমি আপনাকে আমার কলিজা দিয়ে ভালোবাসি। নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, নবী আলাইহিস সালাতু সালাম বলেন, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি হাজী না, ওই ব্যক্তি গাজী না, ওই ব্যক্তি হাফেজ না, ওই ব্যক্তি বক্তা না, ওই ব্যক্তি কেউ না। ঈমানদার বলে দাবি করলেও দাবি হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তার কলিজার থেকে আত্মার থেকে নবীকে মুহাব্বত না করবে, অতক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। বলেছে আমার নবীজি, জোরে কান মারহাবা। আলী ডাক দে, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার কলিজা দিয়ে বড় আপনারে বড় ভালোবাসি। হুজুর আমি ছোট ছিলাম, আমাকে কত কোলের মধ্যে আপনি নিয়েছেন, কত জায়গায় চুমো দিয়েছেন। ছোট বাচ্চার মধ্যে থেকে আমি প্রথমে ঈমান এনেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা, আমার জান প্রাণ যা কিছু সবকিছু আপনাকে দিয়ে আমি বড় ভালোবাসি নবী গো। আপনার বিছানার মধ্যে আমি ঘুমাবো, একটু আমার কষ্ট হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দে, কয় ইয়া রাসূলুল্লাহ তবে আমার একটা ইচ্ছা হয়। কি হয়? যদি আমার এই সুরিয়ানিটা মাথার মধ্যে দিয়ে যদি ঘুমাই, তাতে কি আমার কোনো পাপ হবে নাকি? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দে, কয় ও আলী রে, আমি তোমার নির্দেশ দিয়েছি আমার এই জুব্বাটা পরে, আমার এই কম্বলটা পরে তুমি ঘুমায়া থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলীকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলীকে এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাবেন, আর দাড়ির মধ্যে নবীজি হাত দিয়ে বলতেছেন, দাড়ির মধ্যে হাত দিয়ে কয় আলী রে তোমার দাড়িগুলো কেমন এখন? নবী আলাইহিস সালাতু সালাম আলীকে জিজ্ঞেস করলে, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দাড়িগুলো এখন কাঁচা আছে।
হুজুর বললেন যতক্ষণ পর্যন্ত তোমার দাড়িগুলো না পাকবে আর এই দাড়ির মধ্যে রক্ত রঞ্জিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আলী এখন যৌবন প্রাপ্ত হচ্ছে, দাড়িগুলো কাঁচা আছে, নবীজির বিছানায় ঘুমাবে, আল্লাহ রাসূল দাড়ির মধ্যে হাত দিয়ে বলতেছে আলী ভয় পাওয়ার কিছু নাই, আলী ভয় পাওয়ার কিছু নাই, ঘুমায়া যাও যতক্ষণ পর্যন্ত তোমার দাড়ি না পাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার এই দাড়ি রক্তে রঞ্জিত না হবে অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না। আর একটু জোরে বলেন বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস হয়ে গেল, বিছানার মধ্যে তিনি ঘুমায়া গেলেন। দরদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে পড়লেন, ঘরের মধ্য থেকে বের হলেন, যখন চারদিক দিয়ে যা দেখতে পাইলেন কাফেররা চারদিক দিয়ে ঘেরাও করে আছে। নবী কোন দিক দিয়ে বের হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবেন, এমন সময় মাওলার কাছে বললেন ও আমার আল্লাহ, তুমি বললে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, চারদিক থেকে তো কাফেররা আমাকে ঘেরাও করেছে, আমি কেমনে করে এখান থেকে বের হব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে জানায়া দিলেন, নবী গো হাতের মুঠোর মধ্যে এক মুষ্টি বালু আপনি নেন, এক মুষ্টি বালু নেন, দেরি করেন না। কই হুজুর আমি আল্লাহ আমি কি করব? কই এক মুষ্টি বালি নিয়ে আপনি শুধু নিক্ষেপ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কাফেরদের চোখের মধ্যে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমাদের ওখানে একজন বক্তা ছিল, 70,000 বা 80,000 টাকা লেগে গেছে এই হিজরতের ওয়াজ করছে। আমার ছোট ভাই ছিল, আমার অন্য জায়গায় মাহফিল ছিল, একটা আয়াত নাই। পরে আমি লাইফে দেখলাম, আর দেখেন কমপক্ষে হলো 20 থেকে 25টা আয়াত চলে আসলো। যদি বসে থাকেন আরো যত আয়াতগুলো বাদ দিলাম এই হিজরতকে কেন্দ্র করে আল্লাহ যে কত কথা বলছেন শুনলে আপনারা অ্যাস্টনিশ হয়ে যাবেন। আল্লাহু আকবার কোন। আমি কি শেষ করে দেব নাকি? মারহাবা কোন। শোনার জন্য আগ্রহ আছে যাদের একটু হাত তুলে দেখান আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নবীজি জানায়া দিলেন, আল্লাহ জানায়া দিলেন, নবীকে জানায়া দিলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বললেন নবী গো কাফেররা চারদিক দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে, আপনি এক মুষ্টি বালু নিয়ে যখন ফেলে দিয়েছেন, আপনি ফেলে দেন নাই, আমি আল্লাহ পাকের কুদরতি হাতটা দিয়ে ফেলে দিয়েছি, আর চোখের মধ্যে আমি আল্লাহ পাক প্রবেশ করে দিয়েছি। চিৎকার দেখুন মারহাবা। ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যখন কোন জায়গাতে আপনারা যাবেন, ডাকাতেরা যদি আপনাকে ধরে, আলেম ওলামা খেয়াল করেন, পীর মাশায়েখের এলাকা সবাই খেয়াল করেন, 7 বার পড়বেন ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনাকে তার কুদরতি চাদর দিয়ে হেফাজত করবেন। আর একটু জোরে কর না। সব কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল। কাফেরদের চোখের মধ্যে যখন বালু পৌঁছে যায়, এবার বালু যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম চোখ করতেছে, এদিক দিয়ে আমার নবীজি পার হয়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আর একটু জোরে কন। আবু বকরের বাড়িতে পৌঁছে গেলেন। আবু বকরকে 1 নয় 2 নয় 40 দিন আগে বলেছে, ও আবু বকর রে, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে ট্যাগ লাগায়া ঘুমাচ্ছে। 1 নয় 2 নয়
40 দিন পর্যন্ত ঘুমাই, ঘুমান নাই, চোখের ঘুম হারাম করে দিয়েছে। ঠকা মারতে দেরি, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবন দিয়ে আপনারে ভালোবাসি। আবু বকরের একটা ডাক দিতে দেরি হলো না, একটা ডাক দিতে দেরি, জবাব দিতে তোমার দেরি হলো না। তুমি কি ঘুম পারো নাই? তুমি ঘুম পারো নাই? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি ঘুম পারি, আপনি যদি আমারে ডাক দেন, আমি যদি ঘুম থেকে জাগ্রত হতে দেরি হয় আর কাফেররা এসে যদি আপনার উপর অ্যাটাক করে, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ যদি কিয়ামতের দিনে আমারে ধরে, আমি মাওলার কাছে কি জবাব দিব? আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা নাই কোনো গতি। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বড় খুশি হলেন, বের হয়ে পড়লেন, শাম গুহার দিকে চলে যাবেন মদিনা। এই দিকে নবীজি ওই দিকে না যায়, ঢুকলেন এই দিকে। মারহাবা কোন। আল্লাহ ডাকতে কইন, পৃথিবীর মুসলমানেরা, তোমাদের যে বুদ্ধি, এই বুদ্ধি তো আমি দিয়েছি। তোমরা যা ষড়যন্ত্র করো, ওই ষড়যন্ত্র আমি আল্লাহ বুঝি। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনার দিকে যাবেন, মদিনায় এই দিকে, কিন্তু এই দিকে না যায় এই দিকে গেলেন। যার পরে শাম গুহা পেলেন। নবীজি আবু বকর দেখতে পাইলেন, যেখানে নবীজি পা দেয় বালুর মধ্যে এরকম করে পা গুলো ডেবে যায়। ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ, কেন? কয়, আবু জেহেল এত বড় চালাক যে আমার পায়ের পাদঙ্ক অনুসরণ করে আমি কোন দিক দিয়ে যাব সেদিকে সে আসবে। তুমি একটু আমাকে তোমার ঘাড়ের উপর উঠে নাও। আর একটু জোরে। আগেই বলছি, আজকের এই আলোচনা আর আশেপাশে অনেকে আলোচনা শুনছেন, আকাশ আর জমিন পার্থক্য হবে। কমপক্ষে আমি পয়েন্টিং করেছি 1টা 2টা কিতাব থেকে না, 8টা থেকে 10টা কিতাব থেকে করেছি। ও মুসলমান জাতিরা, আবু বকরকে ডাকতে কয়, আবু বকর রে, আমার পা গুলো ডেবে যাবে বালুর মধ্যে, আর আমার পা গুলো অনুসরণ করে আবু জেহেল আমাকে অ্যাটাক করতে পারে। তুমি একটু তোমার ঘাড়ের ওপর আমাকে উঠে আনাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বসে পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘাড়ের ওপর এবার 2টা পা দিয়ে বসেছেন। আবু বকর 2 হাত 2 পা 3 5 করে সামনে আগে গেছে। নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি কি আমার ঘাড়ের ওপর বসেছেন? নবীজি বলেন, আবু বকর রে, এখন থেকে কমপক্ষে 2-3 মিনিট আগে বসছি। কই, হুজুর আমি হাঁটতেছি, দেখি আপনার কোনো ওজন না। ও নবীজি, আপনার কোনো ওজন নাই, আপনার তো একটা ওজন থাকবে, আপনি তো একটা মানুষ। আপনার তো 10 কেজি 15 কেজি 10 মণ 5 মণ 1 মণ যা কিছু হোক না কেন, আপনার একটা ওজন থাকবে। নবী গো, আপনার তো কোনো ওজন নাই, আমি তো যাচ্ছি আপনাকে নিয়ে, আপনার ওজন নাই কেন? ওজন নাই কেন? নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর রে, আমার আল্লাহ আমারে 3টা সূরাত দিয়েছে। একটা সূরাত হলো মালাকি সূরাত, একটি সূরাত হলো নূরানী সূরাত, আর একটা সূরাত হলো হাক্কি সূরাত। এই হাক্কি সূরাত নিয়ে তোমার ঘাড়ের উপর বসেছি, আমি আজকে নূর হয়ে বসেছি। তুমি কি জানো নূরের কি কোনো ওজন আছে? প্রথম নূরের সেজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি। প্রথম নূরের সেজন যিনি, গায়েবের বাণী
যার মুখে শুনি দোসরা কোনো মাবুত নাই, দোসরা কোনো মাবুত নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আমার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আবার কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমার সাফায়াতের কান্ডারি, সাফায়াতের সাফায়াতের কান্ডারি তরানিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। দুই হাত টান টান করে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। একসাথে একসাথে নবীর দুশমনের হাত তুলবে না, সবাই আপনার হাত তুলবেন, নবীর আশেক যারা হাত তুলবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবীজিকে সঙ্গে করে নিয়ে ঠিক যখন শাম গুহার মধ্যে গেলেন, মিরাজ যখন হয়ে গেল, আলীর কাছে যখন এই ঘটনা, যখন হিজরত যখন হয়ে গেল, আলীর কাছে এই ঘটনা যখন বলা হলো, অষ্টম হিজরিতে মক্কা যখন বিজয় হলো, কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি, আল্লাহর হাবিব আলীকে ডাক দে, কয় আলী রে, বেলাল কোথায় ডাক দাও, বেলাল কোথায় ডাক দাও। বেলাল দৌড়ে এসে বই লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। ও বেলাল রে, ইউয়াজ্জিনুল সালাত, নামাজের জন্য আযান দাও। বেলাল নামাজের জন্য আযান দিবে। বেলাল এক পা দুই পা করে নবীজির নির্দেশে কাবা ঘরের উপরে উঠলেন। আমরা তো এই মসজিদকে সামনে নিয়ে, মসজিদকে সামনে নিয়ে আযান দেই এরকম করে আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠিক যখন মক্কা বিজয় হয়ে গেছে, কাবা ঘরের উপর উঠে মক্কা বিজয়ের ঘোষণা আল্লাহু আকবার বলে আযান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাবা ঘরের ছাদের উপর উঠে আযান দিবে। এখন চিন্তা করে কোন দিক হয়ে আযান দিব। মক্কাতে আযান দিছি, কাবা মদিনা শরীফ আমার সামনে ছিল, আমি কোন দিক হইয়া আযান দিব, কোন দিক হইয়া আযান দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনকে এবার বুঝাইলেন, মন থেকে গাওহাই আসলো, মন থেকে তাকে এলকান দিয়ে দিলেন, মন থেকে আমার আল্লাহ তাআলা সাহায্য করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি দাঁড়ায় আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে মুখ ফিরে তিনি আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শেষ হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলার আযান শেষ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, বেলাল রে, তুমি কাবা ঘরের উপরে উঠে আযান দিলে, তুমি ডান দিকে বাম দিকে সামনে পিছনে সব দিকে তাকার পরে আমার দিকে তাকায়া কেন তুমি আযান দিলে? বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, যখন আমি মুসলমান হয়েছিলাম, আমি উমাইয়া ইবনে খালফের বাড়ির মধ্যে ছিলাম, আমার বুকের উপরে অনেক বড় একটা পাথর আমার বুকের উপর চেপে দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে। আমার মুখ থেকে আল্লাহর নামটা আমি ভুলে যাই নাই, আমি আহাদ আহাদ বলে আমি সাক্ষ্য দিয়েছি। নবী গো,
মুসলমান হওয়ার পরে আমাকে আপনি প্রথম মুয়াজ্জিন বানাইছেন, আমি মদিনাকে সামনে নিয়ে মসজিদকে সামনে নিয়ে আজান দিয়েছি, আজকে কেন আপনার দিকে দিলাম? আমি ডান দিকে হলাম, বাম দিকে হলাম, সামনে হলাম, পিছনে হলাম, কোন দিকে দেখে আমার মনে কাবা পাইলাম না? আমার মন গাওয়ায় দিল, আমার মনের কাবা হলো আমার নবীজি। জোরে কান মারহাবা। এই জন্য আপনার দিকে আমি হইয়া আযান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী গো, জান্নাতের মধ্যে বেলাল আযান দিয়েছে, বেলালের আযান পছন্দ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে প্রথম আযান দেওয়াকারীকে ব্যক্তি বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে জান্নাতের মধ্যে প্রথমে দেব। জান্নাতের মধ্যে প্রথম যাবে আল্লাহর হাবিব। হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর হাবিবের কথা শুনে জান্নাতের দরজা খোলা হবে, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথমে বেলাল যাবে জান্নাতে। মারহাবা কোন। এর মধ্যে একটা খটকা লেগে গেল। আমি খটকা যখন বললাম, আমি তখন চিন্তা করলাম ব্যাপার কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, যে ঘোড়ার উপর যে উটের উপর বসে থাকবেন, এই উটটার নাম হবে কাসওয়া। এই উটের উপর বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাতের রাস্তা পার হয়ে ঠিক যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আর এই উটের লাগাম ধরে থাকবেন হযরতে বেলাল। আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন বাবা। এবার ঘরের মধ্যে যদি প্রবেশ করে, জান্নাতের দরজার মধ্যে যদি প্রবেশ করে, তাহলে নবী আগে যাবে না বেলাল আগে যাবে? মারহাবা কোন। এই সেই বেলাল জান্নাতের মধ্যে নবীকে সামনে নিয়ে যাবে। আর একটা উট আছে, তার নাম হলো আদিবা। এই আদিবা উটের উপর থাকবে সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে, তোমার একজন ব্যক্তি তোমার আগেও জান্নাতে যাবে, তার নামও ফাতেমা। আল্লাহ রাসূলের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটু রাগান্বিত মনে মন খারাপ হলেন। কোথায় তার বাড়ি? কয় ওই পাশে কাঠুরের বাড়ি আছে, ওই কাঠুরার স্ত্রী হবে, তোমার আগে জান্নাতে যাবে। ডাক দিয়ে বলেন, ও আমার নবীজি, আপনি অনুমতি দেন, আমি তার কাছে যাই একটু দেখে আসবো সে কেমন ব্যক্তি। অনুমতি পাইয়া যখন তিনি তার সাথে দেখা করতে গেলেন, এবার তাকে বললেন, ও ফাতেমা, আপনি নবীর স্ত্রী, নবীর বেটি হতে পারেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না। আপনি আগামী কালকে আসেন, আপনার সাথে আমার দেখা হবে, যদি আমার স্বামী আমারে অনুমতি দেয়। স্বামী বাড়ি চলে যাচ্ছে কাঠুরিয়া, বাড়িতে কাঠ ফেলে দেওয়ার পরে বলছেন, প্রাণের স্বামীরা, ফাতেমা আমার বাড়ির মধ্যে যে ছিল, আমার সঙ্গে দেখা করতে আসবে আগামী কালকে, আপনি যদি অনুমতি দেন তাহলে তার সাথে আমি দেখা করব। স্বামী বলেন, ও প্রাণের স্ত্রী রে, তুমি তার সাথে দেখা করবে, কারণ সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত নারীদের সর্দার যিনি হবেন তার নাম হবে ফাতেমা। সে তোমার বাড়ির মধ্যে আসবে, অবশ্যই তার সাথে তুমি দেখা করবে। হুকুম যখন পেয়ে গেল, যখন তিনি নবীজির কাছ থেকে যখন সংবাদ নিয়ে যখন তার সাথে দেখা করতে আসবেন, ছোট্ট সন্তান হুসাইন ডাক দেখায়, মা আপনি কোথায় যাবেন? আপনার সঙ্গে একটু দেখা করব, আপনার সঙ্গে একটু আমি যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে যখন আসলেন বন্ধুগণ, আসার পরে ওই ফাতেমা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী আর আল্লাহর নবীর বেটি রে, আমার স্বামী আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে, ওই যে ছোট্ট বাচ্চা নিয়ে আছেন তাকে রাখা যাবে না, তার সাথে দেখা করা যাবে না। অনুমতি যদি আবার আগামী কালকে আসেন, তাহলে আমি আমার স্বামীর কাছ থেকে শোনার পরে অনুমতি দিলে তার সাথে দেখা করব। মারহাবা কোন। এবারও ফিরে গেলে, পরের দিন বাড়িতে যায়া, পরের দিন তার বড় সন্তান কয়, মা আপনার সাথে একটু আমু আজকে, কালকে ভাই গেছিল, ছোট ভাই গেছিল, হুসাইন গেছিল, আজকে আমি একটু যেতে চাই।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান হাসানকে নিয়েও গেলেন। যাওয়ার পরে দুইজনের সাথে অনুমতি পাচ্ছে, আরেকজন পায়নি, বললেন যে হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে স্বামীকে বড় মহব্বত করে ভালোবাসে, স্বামীর হুকুম পাইনি এই জন্য আমার সঙ্গে দেখা করেনি। আর আজকালকের আপনার আমার বউয়ের অবস্থা কি? আপনার কও লাগে না আপনার বউ যায় মার্কেট করে আসে, কথা বলা যাবে কি ঠিক কি না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার সবকিছু হলো সম্পদ তুল্য, আর সবচাইতে বড় সম্পদ হলো নেক স্ত্রী। যে ঘরের মধ্যে নেক স্ত্রী আছে, নবীজি বললেন ঘরটা হলো জান্নাতি ঘর। আর যে ঘরের মধ্যে নেক স্ত্রী নাই, নবীজি বললেন ওই ঘরটা হলো জাহান্নামী ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বর্ণনা করেছেন, ওই যে আদেবা যে উট আছে, নবীজি কাসওয়া উটের মধ্যে বসে জান্নাতের মধ্যে প্রথমে প্রবেশ করবেন। আর নারীদের সর্দার যিনি হবেন তার নাম হবে আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে থাকবে আদেবা উটের উপর বসে থাকবে। আর যে ওই কাঠুরিয়ার স্ত্রী নাম তার ফাতেমা, ওই কাঠুরিয়ার স্ত্রী লাগাম ধরে জান্নাতে চলে যাবে। এবার বলেন তো জান্নাতের মধ্যে দেখেন কে গেল? মারহাবা কোন মারহাবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তাকওয়া পরহেজগারি যার মধ্যে আছে, ওই তাকওয়া পরহেজগারি ব্যক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে বাবা। এই জন্য যারা আল্লাহকে বেশি ভয় করবেন, দেখেন আজকের এই মাহফিল থেকে একটা ব্যক্তি উঠতেছে না। যেমন ছোট ছোট বাচ্চাদের ঘুমগুলো, চোখের মধ্যে কোনো ঘুম নাই, বুড়া মানুষের ওঠান চড়া নাই। একবারে মনে হয় যারা বসে গেছে প্রত্যেকেই এক একজন মনে হয় সুপরগুলো আটালিয়ে বসছে। কথা কন দেখা, মানে নড়াচড়া পর্যন্ত নাই। মারহাবা কন। তাহলে আজকের এই মাহফিল আমরা সার্থক হয়েছি। মারহাবা কন। লোক সংখ্যা যাই থাক না কেন, একজনও ওঠা বসা নাই, নড়াচড়া নাই। এত রাত, সেই 9:30 থেকে এখন এত রাত পর্যন্ত আল্লাহর বান্দারা বসে আছে। আমি একটু বেশি মানুষের মধ্যে কথা বলে অভ্যস্ত। আমি শুক্রবারের দিন নামাজ পড়তে গেলেও আমার সামনে প্রায় 1 থেকে 1200 লোক আলিয়ারহাট শাহিজামি মসজিদে বসে থাকে। এই বেশি মানুষের মধ্যে কথা বলে অভ্যস্ত। তারপরেও যতটুকু আপনাদের শুনালাম, আপনারা মনে হয় আমার পুরো বেজার হয়ে আছেন। খুশি হচ্ছেন তো? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। শেষ করে দাও নাকি? ওয়া আলা আলি সাইয়্যিদ। যাচ্ছি। একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? এবার আসেন ভাইজান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে আবু বকরের ঘাড়ের উপর উঠেছে। নবীজির কোনো ওজন, নবীজির কোনো ওজন নাই। মক্কা বিজয় হয়ে গেল। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। আল্লাহ রাসূল, আমি কোথায় ছাড়ছি আর দেখেন কোথায় আমার মনে আছে। বক্তা এমনি হয় না, কোন জায়গায় ছাড়বে আর ওই জায়গায় যদি না যাওয়া যায় তাহলে সে বক্তা নয়। কথা কন না কেন? লাইন যা ধরবো সামনে যাবে। মারহাবা কন, মারহাবা কন। আমার বন্ধুগণ, কাবা ঘরের মধ্যে মূর্তিগুলো আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কই, আলী রে মূর্তিগুলোকে পারো। হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কুল জাআল হক ওয়া জাহাকালিল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার বন্ধুগণ, কাবা ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহকে বললেন, আলী ওই বড় বড় মূর্তিগুলো সবগুলো পারো তো। লাত, মানাত, হুবাল, উজ্জা, এলো হলো মূর্তির নাম। 100-360টি মূর্তি, সবগুলো মূর্তি পারে
জমিনের মধ্যে পড়ে কাবা ঘরের মধ্যে ফেলে দিচ্ছে, সাহাবারা সব বার করে নিচ্ছে। ওই কাবা ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দেখতেছেন বড় যে মূর্তি, ওই মূর্তিটা আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ মারতেছে এরকম করে ধরার জন্য। কিন্তু বেটে মানুষ ছিল হযরত আলী। কথা কন না একেবারে, আমার কথা কি বুঝতে পারছেন একেবারে? লম্বা মানুষ ছিল আমার নবীজি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা কি খাটো ছিল, লাভ পারে। তো লাভ পারলে কি আর কাবা ঘরের ওই মূর্তি ধরা সম্ভব? এটা আল্লাহ পাকেরই কুদরত। মারহাবা কোন। আমি কিতাবে যখন পড়তেছিলাম আর মুস্কি মুস্কি হাসতেছিলাম, আল্লাহ তুই কত বড় কুদরতওয়ালা। কাবা ঘরের মধ্যে হযরত আলী লাভ করে, নবীজি ডাকতে কয়, আলী রে তুমি একটু আমার ঘাড়ের উপর ওঠো। কে কয় আমি তোমাকে একটু আমার ঘাড়ের উপর নিয়ে মূর্তিটা পারো। হুজুর আমার জীবন মরণ সব শেষ করবেন? আবু বকর আপনাকে নিছে আর আমি আপনাকে নিবে চাই। নবীজি বললেন, আবু বকরের নিছে তখনকার সময় ছিল একরকম, আর এখনকার সময় আর এক রকম। আবু বকরের থেকে কি শক্তি কি আমার কম আছে নাকি? কামুস দুর্গ খয়বরের যুদ্ধে একবারে কয়েক টনের ওজনের এই দরজাটা একবারে ধরে এক হাতের মধ্যে দুইটা একবারে কুপকাত করে দিছে। নবীজি মুস্কি মুস্কি হাসে, ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও নবীজি আমাকে যেহেতু আপনি নেবেন, তাহলে আপনি আমাকে না নিয়ে আগে আপনাকে আমি নিব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার ঘাড়ের উপর নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কাবা ঘরের মধ্যে যখন বসে গেছে, অমনিতেই আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা দুই দিকে দুই পা দিয়ে ঘাড়ের উপর যখন উঠেছে, যখনই অমনিতেই যখন নিচু হয়েছে, নিচু হওয়ার পরে হযরত আলী কাবা ঘরের মধ্যে লুটে পুটে পড়ে গেছে। তো করছে যে হুজুর মনে হয় দুনিয়ার সবকিছু আপনি আমার উপর বোঝাই করে দিয়েছেন, আপনি এত ভারী, আপনি এত ভারী, এত ভারী, আগে জানলে আপনাকে আমি আমার ঘাড়ের উপর উঠতে বসলাম কলম নাহিনী। কথা বোঝেন না, কথা বোঝেন না। তা করছে হুজুর একটা কথা আছে, কয় কি, আবু বকরের ঘাড়ের উপর উঠে আপনার কোনো ওজন নাই, আর আজকে আমি কাবা ঘরের মধ্যে আপনাকে লিছি, আর একটু থাকলে আমি কাবা ঘরের মধ্যে পায়খানা করলাম না। মারহাবা কোন, মারহাবা কোন। আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা, এই একটা ওজন আছে, একটা ওজন না, একটা হাকিকতের ওজন আছে, এই তিনটা ওয়াজনে যদি আমি সামনে যাই তাতেও কমপক্ষে হলো 3 ঘন্টা সময় লাগবে। মারহাবা কোন। আমার বন্ধুগণ আজকে দেখি যাব না, শুধু চুম্মুক চুম্মুক কিছু বললাম, সবগুলো হিজরতের কথাই হলো। এবার আসেন দেখি আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কই, নবী গো আপনাকে আমার ঘাড়ের উপর আমি উঠে আনিতে পারলাম না, তবে আপনার ঘাড়ের উপর আমি উঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তো লাইনও তাচ্ছ, তোমাকে তো আগেই বলছিলাম আমার ঘাড়ের উপর ওঠো, তুমি বারবার আমার কথাটাকে অবাধ্য হয়ে আমার কথাকে প্রত্যাখ্যান করে তোমার ঘাড়ের উপর নিলে। আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন কাঁধের উপর নিয়েছে আর বলেছে মূর্তিটা ধরো, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মূর্তি ধরছে, আল্লাহর হাবিব ডাক দেখায়, আলী রে মূর্তি ধরেছো, দেখো তো উপরের দিকে কি আছে, উপরের দিকে কি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি নবী গো কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, আমি দেখি আরশে আল্লাহর খুঁটি ধরেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ খেয়াল করেন,
এখানে আরো কি দেখছেন, কি দেখেছেন, এই কথাটা বলতে গেলে সময় লাগবে। অন্যদিন আপনাদের এলাকায় আসলে একটু মনে করে দিবেন, হুজুর আরশে আজিমে খুঁটি ধরলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আরশে আজিমে কি দেখলো, নবী তারে কি দেখালো। মারহাবা খান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি যখন মদিনায় চলে যাবেন, গুহার মধ্যে নামলেন। গুহার মধ্যে নামার পরে ওই যে আবু বকর আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন ওই গুহার মধ্যে কত রঙের, কত বহুগুলো গর্তের মধ্যে, গুহার মধ্যে আবর্জনাগুলো পড়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক সমস্ত গর্তের মধ্যে থেকে আবর্জনাগুলো উঠে আনিলেন, পাথরগুলো সরাইয়া দিলেন। সবগুলো সরানোর পরে সমস্ত গায়ের পোশাকগুলো খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলো পূরণ করে নিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে হেফাজত করবেন, গাইলান দাবু একটা বৃক্ষ চলে আসলো। এখানে চারদিক দিয়ে যখন এরকম করে যখন এদিক থেকে ওই দিক থেকে ফসে গেল, তারপরে মাকড়সাকে ডাক দেওয়া হলো, মাকড়সা চলে আসলো। মাকড়সা এসে জাল বিনায় দিল, কবুতর পাখি এসে সেখানে ডিম পেড়ে দিল। কাফেররা চারদিক দিয়ে ঘুরে আসলো, ঘুরে বলে যে মনে হয় এই গুহার মধ্যে প্রবেশ করেছে, কারণ নবীর গার মধ্য থেকে একটা মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত, এই ঘ্রাণ অন্য কোনো মানুষের মধ্যে পাওয়া যেত না। এক সাহাবী আর কেউ বিবাহ হচ্ছে না, কেউ তারে বিয়ে করতে চায় না, এত কালো, কেউ তারে বিয়ে করতে চায় না। মদিনার হুজুরে তার বাড়ি, বাবা সে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার মেয়ের নাম আসাদ, আমার নাম আসাদ, আমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, আমি তো কালো, আমার মেয়ে আমার থেকে আরো বেশি কালো, কেউ তারে বিয়ে করতে চায় না হুজুর। নবীজি মুস্কি মুস্কি হেসে ডাক দিয়ে কয়, ও নবীজির সাহাবী রে, তুমি বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে থেকে ছোট্ট একটা বোতল নিয়ে আসো। সাহাবী বাড়ির মধ্যে দৌড় মারলেন, দৌড় মেরে যে এত বড় একটা বোতল নিয়ে আসলেন, শিশি নিয়ে আসলেন, আতরের শিশির মতো শিশি নিয়ে আসলেন। লোকেরা মনে করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা পানি পড়া দিবে, জোরে কোন কি দিবে, পানি পড়া দিবে, কিন্তু নবীজি পানি পড়া দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোতলের মধ্যে থেকে, এই বাহুর মধ্যে থেকে ঘামগুলো নিলেন, কপালের মধ্যে থেকে ঘামগুলো নিলেন, গালের মধ্যে থেকে ঘামগুলো নিলেন, নিয়ে ওই বোতলের মধ্যে তুলে, শিশির মধ্যে তুলে বললেন, যাও তোমার মেয়েকে 3 দিন ব্যবহার করতে বলো, 3 দিনের মধ্যে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে। সাহাবী দৌড় মারলেন। বাড়িতে যাওয়ার পরে মেয়েকে ডাক দেখায়, মা রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বোতল দিয়েছে, শিশি দিয়েছে, এর মধ্যে নবীদের ঘাম মোবারক আছে, তোমাকে ব্যবহার করতে বলছেন। আল্লাহর হাবিবের সাহাবী এই বোতলের মধ্যে থেকে যা নবীদের ঘাম মোবারক ছিল, ওই মহিলা তখন ব্যবহার করা শুরু করলেন। 1 দিন 2 দিন ব্যবহার করা হয়ে গেল। মক্কার মদিনার অদূরে একজন সাহাবী ছিলেন, নবীজির সঙ্গে দেখা করতে যাবেন। হঠাৎ করে নবীজির মেশক আম্বরের ঘ্রাণটা যখন নাকের মধ্যে চলে গেল, বাড়ির দখাল তাল বাবা দরজার মধ্যে পৌঁছে গেল, যা বলে, কে আসো? আল্লাহর বান্দারে, ঘরের মধ্যে আমার নবীজি এসেছে, একটু দরজাটা খুলে দাও, নবীর সঙ্গে আমি দেখা করতে যাব। কিন্তু বলেন তো ভাই, ওই নবীর সঙ্গে কি দেখা করতে যাবে? নবী কি ওই বাড়ির মধ্যে আছে? ওই বাড়ির মধ্যে নবীজি নাই, নবীজির ঘাম মোবারক আছে, কিন্তু এই মিশক আম্বরের ঘাম মোবারক, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারকের ঘ্রাণটা তার গানে নাকের মধ্যে চলে যায়। সাহাবী একবার দুইবার ডাক দেয়, আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলার কানের মধ্যে যখন পৌঁছে যায়, দরজাটা খুলে দেওয়া হলো। বলে, এই বাড়ির মধ্যে নবীজি কোথায় আছে, একটু দেখা করব। কয়, আমার বাড়ির মধ্যে তো নবী নাই, যদি নবী না থাকে এত সুন্দর ঘ্রাণ, মিশক আম্বরের ঘ্রাণ ছাড়া তো, নবীজির ঘ্রাণ ছাড়া তো হয় না, এই ঘ্রাণটা তুমি কোথায় পেলে? সমস্ত ঘটনাগুলো ওই সাহাবীকে বললেন। আমার মেয়ের বিয়ে হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মোবারক দিয়েছে, আর এই কারণে বলেছে 3 দিনের মধ্যে বিয়ে হবে। আজকে 2 দিন যাচ্ছে। সাহাবী ডাক দে কয়, আমি নবীজির কাছে দৌড় দিলাম, নবীজির কাছে যাওয়ার পরে ডাক দে কয়, নবী গো, যে
বাড়ির মধ্যে যে মহিলাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মুবারক উপহার দেয়, এই ব্যক্তি এই মহিলাকে ছাড়া এই মহিলাকে আমি বিবাহ করব, ওই মহিলার সঙ্গে বিবাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরায়া দিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। মিশক হতে সুবাসিত পসিনা আপনার, মিশক হতে সুবাসিত পসিনা আপনার, খোদার পর উচ্চ মকাম, খোদার পর উচ্চ মকাম সাইয়্যিদুল বাশার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু। ভাইজান শেষ করে দেই নাকি? প্রায় 12:30 কাছাকাছি। এতক্ষণ কোন বক্তা 11:30 কাছাকাছি আমার বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করলাম। আসেন আর একটা কথা আছে আপনাদের কাছে, আমার বন্ধুগণ খেয়াল করেন, তাহলে বোঝা গেল যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই পৃথিবীর সমস্ত মানুষের সাইয়্যিদ, সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাবেন, কিন্তু তার আগে যাবে কে? বেলাল। কথা কন না কা? বেলাল। আর সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সমস্ত নারীদের মধ্যে প্রথমে জান্নাতে যাবেন বটে, কিন্তু তার আগে যাবে কে? একটা কাটুরিয়ার বউ। মা বোনেরা খেয়াল করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। ভাইজান বড় আকর্ষণীয় ঘটনায় আসতেছি, 5-10 মিনিট সময় একটু দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আমার আল্লাহ যারা পবিত্রতা নাম বলেছেন, তাহেরা নাম দিয়েছেন, তিনি বেলকুনির মধ্যে 2 তলা বেলকুনির মধ্যে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরিগুলো রাখালের বেশে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, বকরিগুলোকে সামনে দেয়, বকরিগুলো পিছনে চলে আসে, বকরিগুলোকে আবার সামনে দেয়, বকরিগুলো আবার পিছনে আসে, আবার সামনে দিলে আবার পিছনে আসে। রাহমাতুল লিল আলামিন, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পায় নাই। হাতের মধ্যে একটা ছুরি আছে, এই ব্যাট দিয়ে একটা বকরির গায়ের উপর এরকম করে একটা আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে বকরি তখন মেয়া করে উঠছে। বকরি ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার নবীর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা কেন নবীদের আগে যাই না, একটু আপনাকে জানাই, আপনার নবীকে জানায়া দেব। দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আলাইহিস সালামের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ বকরির জবান যখন খুলে দিলেন, বকরির জবান তখন খুলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরি সালাম দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমরা এই জন্য যাই না যে আপনার চাইতে বড় আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আপনার আগে থাকবে আমার আল্লাহ, এরপরে দুনিয়াতে এরপরে আপনি থাকবেন। বাদা খোদা মুক্তাসার, আপনার আগে কেউ যাবে না। জোরে কান মারহাবা। বকরিগুলোকে মার দিলেন, বকরিগুলোকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মাজানের বিয়ে হয়ে গেল। খাদিজাকে ডাক দিয়ে কয়, খাদিজা তোমার আর কাজ নাই, তুমি একজন ইতিম যার বাপ নাই, যাই গরিব মানুষ, তাকে তুমি বিয়ে করলে, যে তোমার বাড়ি রাখাল আছে, তে তুমি যদি বিয়েই করে তা পারো, আমি তাহলে নবী বলে মানবো, তার সাথে বিয়েটা মেনে নিব। একটা কথা আমার প্রমাণ করে দিতে হবে। কি প্রমাণ? কয় প্রমাণ হলো তার যে বকরিগুলো আছে, তোমার যে বকরিগুলো আছে আর আমার যে বকরিগুলো আছে, এই 2 শ্রেণীর বকরিগুলো একত্রিত দেওয়া হবে। এই 5,000 5,000 10,000 বকরি থাকবে। এই বকরিগুলো তোমার বকরির পালের মধ্যে আমার বকরি যাবে, আর আমার বকরিগুলো তোমার পালের মধ্যে যাবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচে দিবার পারে, তাহলে তাকে নবী বলে মানবো,
বিবাহ স্বীকার করে নিব, আলামিন বলে মানবো, মারহাবা কন। আবু জেহেল এই প্রস্তাব দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটা মেনে নিয়েছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরিগুলোকে নিয়ে গেলেন, এই পালের মধ্যে ওই পাল ঢুকে দিলেন। তার আগে সমস্ত বকরিগুলোর লেজের মধ্যে চুলগুলো যা আছে এরকম কেসি দিয়ে কাটলো আবু জেহেল। যখন কি দিয়ে কাটলো, কেসি দিয়ে কাটলো। কি জন্য? কয় মুহাম্মদ যেন এখানে পরাস্ত হয়, এজন্য কি করছে, কেসি দিয়ে কাটছে। পালের মধ্যে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালের মধ্যে নবীজির বকরিগুলো যাবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বকরিগুলো যাবে। এর সময় এমন হয়ে গেল, বকরি এই দিক থেকে ওই দিকে, আবার এই দিক থেকে ওই দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ বকরিগুলো কেমনি করে বের করব, কেমনি করে বের করব? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে যদি আমি পরাস্ত হয়ে যাই, তাহলে আমি পরাস্ত মানে তোমার দ্বিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাস্ত হবে। আল্লাহ তুমি আমাকে বিজয়ী করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার যতগুলো বকরি ছিল সমস্ত বকরিগুলোকে এগুলোর মধ্য থেকে বাছাই করে নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহর পক্ষ থেকে সমস্ত বকরির দাড়ি মোবারক আল্লাহ পাক বানায়া দিয়েছে। আর একটু জোরে কোন লিল্লাহি তাকবীর। সেই নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে যদি পারেন, নবীকে আদর্শবান যদি মানতে পারেন, দাম্পত্য জীবন অনেক দিন পর্যন্ত সংসার হলো, বয়স হলো যখন তার, আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, মৃত্যু শয্যায় সজ্জিত, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। ফাতেমাতুজ জাহরা দৌড়ে গিয়ে বলেন, হে আমার আব্বাজি, নামাজ সংক্ষেপ করেন, আমার মা ছটপট করতেছে, মৃত্যু যন্ত্রণায় ছটপট করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে সংক্ষিপ্ত করলেন, দৌড়ে আসলেন, হাতের মুঠোর মধ্যে হাতের মুষ্টিগুলো দিলেন। নবীজি বলেন, ফাইজা আখাযা বিকাফিহা তাসাকাত জুনুবি মিন খিলালি আসাবিহিমা। যখন স্বামী তার স্ত্রীকে বুকের মধ্যে আলিঙ্গন করে জড়ায় নিয়ে মোহাব্বত করে, হাতের আঙ্গুলের মধ্য দিয়ে যেগুলো পাপ হয়, শরীরের মধ্যে যেগুলো পাপ আছে, মা বোনেরা খেয়াল করেন, যেগুলো পাপ আছে, স্বামী তার স্ত্রীকে আদর করলে, স্ত্রী তার স্বামীকে আদর করলে, নবীজি বলেন ফাইজা আখাযা বিকাফিহা তাসাকাত জুনুবি মিন খিলালি আসাবিহিমা। এই শরীরের মধ্যে যেগুলো পাপ আছে, এই পাপগুলো হাতের আঙ্গুলের মধ্যে দিয়ে সব পার্সেল হয়ে যায়। জোরে কোন মারহাবা। শুধু তাই না, আল্লাহর হাবিবের হাত মুবারক ধরে বলেন, হে আমার প্রিয়তমা, হে আমার প্রিয়তম, আপনার কাছে আমার যাওয়ার আগে, আমার ইন্তিকালের আগে তিনটা দাবি আছে। কয় কি দাবি? কয় এক নম্বর দাবি হলো, আমি যখন মারা যাব, আপনার গায়ের মধ্যে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক আপনি মেহেরবানি করে আপনি আমার পরনের কাপড় বানায়া দিবেন। নবী গো, পরনের কাপড় শুধু না, আপনি নিজে আমাকে জানাজার নামাজটা পড়ায়া দিবেন। কবরের মধ্যে নামবেন, মানুষের মুখগুলো, 7 শ্রেণীর মানুষের মুখগুলো কাবার দিকে করে দিলেও কাবার দিকে থাকবে না। আমার বড় ভয় হয়, নবী গো, না জানি আমি কি অপরাধ করেছি, আমার মুখ যদি কাবার দিকে না হয়ে অন্য দিকে যায়, আপনি রহমাতুল লিল আলামিন মেহেরবানি করে কাবার দিকে করে দিবেন। হুজুর বললেন, তোমার এগুলো দাবি আমি মানব। ইন্তিকাল করার পরে নিজের কাপড়টা দিয়ে পরনের কাপড় বানায়া দিলেন, জানাজার নামাজ পড়লেন, কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে যতই ডান দিকে কাবার দিকে করে দেয়, মাথা শুধু আসমানের দিকে হয়ে যায়, আবার ডান দিকে করে দেয়, আবার আসমানের দিকে হয়, আবার ডান দিকে করে দেওয়া হয়, আবার মুখটা আসমানের দিকে হয়। একবার, দুইবার, তিনবার যখন হয়, সাহাবাদের মধ্যে আলোচনা চলে আসলো, পর্যালোচনা চলে আসলো, না জানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন কিছু আমল করেছে, এমন এই আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছে। এই চিন্তায় সকলেই সমালোচনা হতে লাগলো। দরদে নবী আল্লাহর কাছে
হাত তুলে পড়ে, আল্লাহ মেহেরবানি করে আর ফয়সালা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, আমার নবীর কাছে সংবাদটা দিয়ে দাও, আমার নবীকে জানায়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাটা আসমানের দিকে বারবার এই জন্য করে দিচ্ছি যে, বারবার আসমানের দিকে করে দিচ্ছি যে আসমানের ফেরেশতারা তাকে বারবার দেখতে চায়, এই জন্য বারবার আমি আসমানের দিকে তার মাথাটা করে দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকার নাকিরের সলজাবটা এভাবে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বাড়িতে চলে যান, রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বাড়িতে যান। এই খাদিজাতুল কুবরা আমার জন্য জীবন যৌবন মাল সম্পদ ধন সম্পদ যা কিছু ছিল সবগুলো আমার দিনের জন্য কুরবান করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। ও নবীজি, আপনি বাড়িতে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই মুনকার নাকিরের সলজাব আমি আল্লাহ পাক দিতে চাই। যদি আপনি আপনার জীবন সবকিছু যদি কুরবান যদি নবীর জন্য করতে পারেন, আল্লাহর জন্য যদি করতে পারেন, কোরআনের জন্য মহব্বত যদি করতে পারেন, আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। কে আছেন আল্লাহর বান্দা, আজকের এই ঘটনা অনেকে কান্না করতেছেন, হরিকের চোখে পানি এসেছে। কে আছেন আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা? কয়েকদিন আগে ঢাকাতে, তারপরে তার আগে আরেকবার বাংলাদেশে শুধু না, পার্শ্ববর্তী দেশগুলোতেও ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প কেন হয় জানেন কি? ভূমিকম্প, যে দেশে ভূমিকম্প হয়, যে দেশে মানুষের মধ্যে পাপগুলো বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী লয় করে দিবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সব লয় হয়ে যাবে, একমাত্র অবিনশ্বর থাকবে আমার আল্লাহ। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন, জিলজাল মানে হলো কম্পিত হয়ে যাবে, এগুলো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ মানুষকে কিয়ামতের একটা হুমকি দিয়ে মানুষকে বুঝায় দিচ্ছে, আর এই জমিনটি আর তোমরা এরকম বাড়াবাড়ি করো না, আর এই জমিনের মধ্যে তোমরা পাপ কার্য করো না। জিনা হয়েছে বেশি, মদ হয়েছে বেশি, বাপ মায়ের অবাধ্য হয়েছে বেশি। এমনও পত্রিকায় পাওয়া যায় যে বাপ মাওকে ধরে ধরে মারতেছে। কথা বলা যাবে ঠিক কিনা? আবার বন্ধুগণ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুশিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার বন্ধুগণ, শুধু তাই না, আপনার এই দুনিয়াতে বসে আছেন, এই জিলজাল যখন হয়ে যাবে, নুফিকাত ফিস-সূর যখন ফুৎকার হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এখনো হুঁশিয়ার হন মা ও বাবারা, এখনো হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে, যাতে করে আর যেন পাপ কার্য না করা হয়। আল্লাহ আমাদের ক্ষমা করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। এটা জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকম্প এর থেকে আরো বড় হতে পারে, ভূমিকম্প এর থেকে আরো বড় হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। এখনো সাবধান হন। বেনামাজি মানুষগুলো নামাজি হন, বেপর্দা স্ত্রীগুলো পর্দানিশী হন, পিতামাতার অবাধ্য সন্তানগুলো বাধ্য হন, কোরআন শরীফের বিপক্ষের মানুষগুলো পক্ষে আসেন। এই বাংলাদেশ ইসলামী স্টেট কায়েম হওয়ার জন্য ঈমানি শক্তি বাড়ায়া দেন, বলি আল্লাহুম্মা আমিন। একটা আশ্চর্য বিষয় হলো, এই বাংলাদেশের চিহ্নিত জালেম সরকার ছিল, এই জালেম সরকারের একজন ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষদের, হাজার হাজার মানুষদের মেরেছে। কথা কন না? নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। পত্রিকায় দেখলাম, এর মধ্যে মূল হোতা হলো শেখ হাসিনার একমাত্র কলিজার টুকরা সন্তান, কি জয়। এই জয় চিহ্নিত নেতা, আমাদের এই পার্শ্ববর্তী জেলায় তার বাড়ি। জুনায়েদ আহমদ পলক, উনি ছিলেন প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রীর সাথে তার সাথে আরেকজন আছে আইনমন্ত্রী, নাম কি আনিসুল হক। এইরা চক্রান্ত করে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে
হাজার হাজার মানুষদেরকে গুলি করে মেরেছে, ইন্টারনেট বন্ধ করে গুলি করে মেরেছে। পত্রিকায় দেখলাম আগামী সপ্তাহে তাদের বিচারের রায় হবে। আমরা এই জালিম সরকারকে, জালিম ব্যক্তিদেরকে এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তানকে ফাঁসির কাস্টে দেখতে চাই। চিৎকার দেখুন ঠিক কিনা? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের শত্রুরা, কোরআনের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আরেকটা দুঃখের বিষয়, আরেকটি দুঃখের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারহামু মান ফিল আরদে ইয়ারহামু মান ফিস সামাই। ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহ তোমাদের জানায়া দিয়েছি, দুনিয়ার মধ্যে যারা মানুষ এবং যেগুলো জীবজন্তু আছে ইয়াদের প্রতি তুমি রহম করো। যদি তুমি তাদের প্রতি রহম করো, ইয়ারহামু মান ফিস সামাই, আসমান ওয়ালা তোমাদেরকে রহম করবে। মারহাবা কোন? মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নিষ্ঠুর হতে পারে। বাংলাদেশের সরকারি কর্মকর্তার স্ত্রী, নাম তার নিশি রহমান, এখন বর্তমানে সে কারাগারে আছে। পাবনা ঈশ্বরদী তার বাড়ি। 8টা কুকুরের বাচ্চা, এই কুকুরের বাচ্চাগুলোকে একটা করে এই খান্নাস নিয়ে পানির মধ্যে ফেলাছে। কন্ত ভাই, এরকম খান্নাস নিয়ে বাংলার জমিনে কত বড় নিষ্ঠুর হতে পারে? অথচ আল্লাহ পাক বলেছেন, ইয়ারহামু মান ফিল আরদে ইয়ারহামু মান ফিস সামাইম, আসমান ওয়ালা তোমাকে রহমত দান করবে। জমিনের মধ্যে যেগুলো পশু আছে তাদের সঙ্গে তুমি যদি ভালো ব্যবহার করো, রহম করো, তাহলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহম করবে। একজন মা কেমনি করে এতগুলো কুকুরের বাচ্চাকে, 8টা বাচ্চাকে পানির মধ্যে ফেলে দিতে পারে? আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, এই মহিলাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখি। কারা কারা চায়? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতল কতি রাখো তুমি হে কাদির, খালি হাত উঠায় আসিম আমরা নাসার ফকির। লাতাকনা তুমি রাহমাতিল্লাহ, ভরসা মোদের কেহ না বঞ্চিত হয় দয়াতে তোমায়ার। গুনাহগারের গুনাহ আল্লাহ না দিবে ভরসায়া, কে তোরে রাখিবে মাওলা কান্দিয়া কান্দিয়া। গুনাহগারের গুনাহ আল্লাহ না দিবে বকশায়া। গাফুর রহমান নাম তোর কিসের লাগিয়া, গাফুর রহমান না আমি যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। আজ তো রাত নয়দিন পানি আছে ভয়ারা, এক কাতরা পানির জন্য হুসাইন গেল মায়ারা।
এক কাতরা পানির জন্যে হুসাইন গেল মায়ারা রক্ত মাখা জামা লইয়া নানার কাছে যায়াবো নানার উম্মাতের কীর্তি নানাকে দেখায়াবো নানার উম্মাতের কীর্তি নানাকে দেখায়াবো রব্বুল আলামিন তুমি পাক তোমার দরবার পাক তোমার পাকিয়ার বড়ায়ের হাত নাই আল্লাহ তোমার গুণগুণিবেন শেষ নাই মালিক আল্লাহ দেখতে দেখতে 9:30 থেকে এখন 12টাও পার হয়ে গেল আল্লাহ এই দীর্ঘ সময়টুকু তোমার বান্দারা মাহফিল থেকে আল্লাহ ওঠে না মনে হয় তারা আল্লাহ জান্নাতি পরিবেশে বসে আছে কত কচি কচি বাচ্চারা আল্লাহ ঘুমগুলো হারাম করে মা বোনেরা আল্লাহ চোখের ঘুমগুলো হারাম করে বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহ তোমার কোরআনের কথাগুলো শুনতেছে তোমার হাবিবের কথাগুলো শুনতেছে তোমার কথাগুলো শুনতেছে মেহেরবানি করে আল্লাহ আমাদের শোনা এবং বোঝার মধ্যে তুমি বরকতি দান করো অনেকে টাকা দিয়া পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন মেহেরবানি করে আল্লাহ আমাদের সহযোগিতাকে তুমি মঞ্জুর করো আল্লাহ যারা আমরা কথা বলেছি এগুলো যদি আমরা নিজেই যেন এগুলো আমল করতে পারি তৌফিক তুমি দান করো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কুল কলেমা ফাতা শরীফ যা কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ যা কিছু আলোচনা করা হয়েছে সবগুলো ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে সবখানি সোনার মদিনায় তোমার পেয়ারা হাবিবের রওজায় আতারে পৌঁছায় দাও এমন নবী দুনিয়াতে জন্মিল উম্মতি মাতি বলে কান্দিল উম্মতি মাতি বলে কান্দিল রব্বুল আলামিন এখনো রওজায়ে আথারে শুয়ে শুয়ে আল্লাহ সেজদারত অবস্থায় আল্লাহ তোমার কাছে বারবার তার উম্মতের জন্য আমাদের জন্য কান্না করতেছেন আল্লাহ ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে ক্রন্দন করতেছেন এই পেয়ারা হাবিবের রওজায়ে আথারে পৌঁছায়া দাও পাশে আবু বকর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমায় আছেন তাদের রূহের পরে আল্লাহ তার হাদিয়া বকশিশ করে দেন মেহেরবানি করে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা জেদ্দা হেদ্দা মুজদালিফা যে যেখানে ঘুমায় আছেন কাদিরিয়া সিস্তিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দি ওয়াইসিয়া কারাম দিয়ে বাইজিদ বুস্তামি বাকাবুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলিরা যে যেখানে ঘুমায় আছেন মেহেরবানি করে প্রত্যেকের রূহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ পাশে মহাস্থান সুলতান বলকে মাইসাওয়ার রহমতুল্লাহ আলাই ঘুমায় আছেন আশেপাশে কত কবরস্থানে আল্লাহ কত নেককার বান্দা বান্দিরা ঘুমায় আছেন তাদের রূহের পৌঁছায়া দাও আল্লাহ পাশে আল্লাহ রাম শহর আল্লাহ ডাক্তার কহরুল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ সাহেব দাদাগণ আল্লাহ ঘুমায় আছেন পীর পরিবারের যে যেখানে ঘুমায় আছেন আল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ মেহেরবানি করে নিশিরাত যখন হয় তোমার রহমতের দরজাগুলো তুমি খুলে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওলিদের আল্লাহ ওলিদের দরবারে আল্লাহ ওলিদের ওসিলা নিয়ে কিছু চাইলে তুমি আল্লাহ ফেরত দেও না মেহেরবানি করে রামসর দরবার শরীফে যারা ঘুমায় আছেন সবার রুহে রুহে হাদিয়া তুমি বকশিশ করে দাও আল্লাহ কয়েকদিন পরে আল্লাহ মাহফিল আসতেছে ইসলে সব মাহফিল আসতেছে আল্লাহ রোশ মাহফিল আসতেছে মেহেরবানি করে তোমার মদদ দিয়ে সুন্দরভাবে এটা যেন পরিচালনা করতে পারে তৌফিক তুমি দিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা অংশগ্রহণ করেছেন মা বোনেরা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের হেদায়েতের জন্য আলোচনাটা আমাদের হেদায়েতের জন্য জারিয়া বানায় দাও আল্লাহ যারা আসে নাই আল্লাহ আগামী কালকে যারা শুনবে আগামী বছর যখন মাহফিল হবে তাদেরকে দলমত নির্বিশেষে এই মাহফিলে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ 5 জন ছেলেকে আল্লাহ দুস্তরবন্দি করা হলো মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআন শরীফের হিফজ হিসেবে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আল্লাহ পূর্ণতার সহিত আল্লাহ কোরআন শক্তি খুলে দিয়ে কোরআন শরীফ যেন রিয়াদ রাখতে পারে আল্লাহ হিফজ রাখতে পারে তৌফিক দিয়ে দাও তাদের পিতা মাতাকে তুমি কবুল করে নাও আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা কবরে গেছে আমাদের ডানি বামে সামনে পিছনে কত মাইয়াতেরা ঘুমায় আছেন আল্লাহ কয়
কয়জনকে বাদ দেব সবার জন্য দোয়া করি, সবার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তোমার কাছে পরিশেষে দোয়া চাই আল্লাহ, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো আল্লাহ। আসমানি বালা আসমানি উঠিয়া নাও, জমিনের বালা জমিনে ডাবায়া দাও। মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ, তাদেরকে পদ্মা পুশিদা বানায়া দাও আল্লাহ। যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের সন্তান যা দিয়েছো আল্লাহ, সন্তানদেরকে তুমি আলেমী রব্বানি হিসেবে তুমি কবুল করো আল্লাহ। কন্যা সন্ততি দিয়েছো আল্লাহ, তাদেরকে তুমি আল্লাহ মেহেরবানি করে আলেমা হিসেবে মঞ্জুর করো আল্লাহ। জন শক্তি খুলে দাও আল্লাহ। যাদের কন্যা দেয় আছে আল্লাহ, তাদের কন্যাদের বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ। যাদের পুত্র আছে আল্লাহ, তাদেরকে বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসিরুম বিল ইবাদ। ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।